বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা ইমাম ইবনে আবি যায়েদ আল-কায়রাওয়ানী রাহিমাহুল্লাহর মুকাদ্দিমা পড়ে আকীদার বিষয়ে আলোচনা করছেন। গতকাল আমরা আল্লাহর কালামের একটা অংশ নিয়ে আলোচনা করেছি। আল্লাহর কালাম, যে আল্লাহর কালাম তার সিফা জাতিয়া, আর যখন তিনি কথা বলেছেন তখন সিফা ফেলিয়া, এই জন্য তিনি দুটো একসাথে বর্ণনা করেছেন। কাল্লামা মুসা বিকালামিহিল্লাযী হুয়া সিফাতু জাতি, তার জাতি সিফাত দিয়ে তিনি কথা বলেছেন। এটা নিয়ম হচ্ছে, এটা যখনই কথা বলেন তখন এটা সিফাতে কি হয়? ফেলিয়া হয়। বুঝতে পারছো? মানে কর্মগত গুণ হয়। কিন্তু এটা তার সিফাতু জাত, তার সত্তাগত গুণ, সেটা তার সর্বদা সবসময় ছিল। আর যখন ইচ্ছা তখন করেন, তখন এটা কি হয়? কর্মগত গুণ হয়। এর সহজ জিনিস বুঝা যায়। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এর পরের অংশ পড়ব, যেখানে তিনি বলেছেন ওয়াতাজাল্লা লিল জাবালি ফাসারা দাক্কান মিন জালালিহি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলছেন, তাই না? আল্লাহ মুসার সাথে কথা বলছেন, দুটাই শুদ্ধ। কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ মুসার সাথে কথা বলেছেন, মুসা আল্লাহর সাথে কথা বলেছেন। তো এই কথা বলার সময়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বি আরিনি আনজুর ইলাইকা, আল্লাহ আমাকে দেখা দেন, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ তাআলা কি বললেন? লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। ওয়ালাকিন উনজুরিল জাবাল, পাহাড়ের দিকে তাকাও। ফাইন ইস্তাকাররা মাকানি ফাসাউফা তারানি, ফাইন ইস্তাকাররা মাকানু ফাসাউফা তারানি, যদি তার জায়গা থাকে তাহলে আমাকে দেখতে পাবে। তো দেখাটা সম্ভব, কিন্তু দুনিয়াতে দেখতে পাবে না, দুনিয়া দেখতে পায়নি। এই জন্য বলছে ফাসাউফা তারানি। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মুসা সাইকা। এই কথাটাকেই ইমাম ইবনে আবি যায়েদ আল-কায়রাওয়ানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন ওয়াতাজাল্লা লিল জাবালি, তিনি মুসাকে দেখা দিলেন না। তাজাল্লা অর্থ কি বলে? তাজাল্লা অর্থ কি? হ্যাঁ, তাজাল্লা অর্থ কি? তাজাল্লা কি? যে কোনো প্রকাশ করা, উন্মুক্ত করা। হ্যাঁ, জ্বালা বুঝো না? জ্বালা, কোনো কিছুকে প্রকাশ করা জ্বালা বলে। তাজাল্লা লিল জাবালি, পাহাড়ের জন্য নিজেকে তিনি মুক্ত করলেন। ফাসারা দাক্কান মিন জালালিহি, তার যে জালাল, মর্যাদা, মহাক্ষমক, তার যে জালাল, কি বলে এটাকে, ঐশ্বর্য, এইটার কারণে পাহাড় কি হয়ে গেল? চূর্ণ হয়ে গেল। চূর্ণ মানে কি? হ্যাঁ, পাহাড় চূর্ণ হইলে অর্থ কি? এখন তো পাহাড়টা আছে না? দেখবো যে পাহাড় এটা অন্যগুলির থেকে ভিন্ন, পাহাড়ের রং অন্যগুলির থেকে ভিন্ন। অর্থাৎ এটা সেরকম পাহাড়ের তার স্বাভাবিকতা হারিয়েছে। এটাকে এত আলোর ঝলক যেটার মধ্যে পড়ছে, এটা তখন তার স্বাভাবিক পাহাড়ের চেয়ে ভিন্ন রকম হয়ে গেল এটা। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটা কি হলেন? পড়ে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে গেলেন। ফালাম্মা আফাকা, মুসা যখন হুশে আসলো তো কি বললেন? সুবহানাকা ইন্নী তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল ভালো করে দেখো তো, আউয়াল। ফালাম্মা তিনি যখন খাররা মুসা সাইকা, ফালাম্মা আফাকা, যখন তিনি হুশে আসলেন, ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা। হ্যাঁ, আউয়ালের পরে কি? মুমিনিন। আমি জানি মুমিন হবে, কারণ আছে তো। তুই মুসলিমকে আমার বেজার লাগাচ্ছিস কেন? মুমিনের অর্থ কি? আমি প্রথম ইমানদারদের দুনিয়ার বুকে আপনাকে দেখা যাচ্ছে না, এর অর্থ এটা। ইমান তো তিনি আগেও আনছেন, তারা কেউ ইমান আনে নাই, সব ঠিক আছে। এখানে আউয়াল মুমিন অর্থ হলো আপনাকে যে দেখা যাচ্ছে না, আমি তাদের মধ্যে প্রথম, যে আপনাকে দুনিয়াতে দেখা যাবে না। আমি আপনাকে আবদার করেছিলাম, কিন্তু দেখা আমার পক্ষে সম্ভব না, কারণ দুনিয়াতে আপনাকে দেখা যাবে না। কথা হচ্ছে এখানে যদি তুমি অর্থ করো প্রথম ইমানদার, এর আগে কারা ছিল?
তিনি তো নিজেই তখন তখন তো তিনি তো নবী। তো এখানে অর্থটা এরকমই করে আলমরা, তো এই জন্য আউয়াল মুসলিমিন, আউয়াল মুমিনিন এখানে। আর কেন আছে এরকম আউয়াল মুসলিম, অনেক জায়গাতে আছে, এটা আলাদা। তাহলে বোঝা গেল যে তিনি মুসা আলাইহিসসালাম মুসা আলাইহিসসালাম আবদার করার পরেও আল্লাহ তাকে কি করেন নাই, মানে আল্লাহ তাআলা কারণ জানে যে মুসা আলাইহিসসালাম তার দেখা সহ্য করতে পারবেন না। কেন? কারণ হাদিসে আছে, একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাদিসটা হচ্ছে যে লাউ কাশাফা আন হিজাবি না লা আহরাকাত সুবহাত ওয়াজহি মান তাইলাই বাসারু। আল্লাহ তাআলা তার পর্দা যদি উন্মুক্ত করেন, তো তার চেহারার উজ্জ্বল্য যেটার উপর পড়ে এটা লা আহরাকাত পুরো ছাই করে দিল। এই তাজাল্লি দিয়ে যেটা হয়েছে এটা হলো পুরো ছাই মতো হয়েছে। এটা হলো পাহাড় কিন্তু এখনো আছে, চূর্ণ হয়ে যাওয়ার অর্থ তো নাই থাকা, পাহাড়টা এখনো আছে, এর অর্থ পুড়ে গেছে, এটা ভিতরে পুড়ে গেছে, মানে এটা এত আলোর পড়ছে যে এটা কি হয়েছে, পুড়ে গেছে, এটা বলা হচ্ছে। তাজাল্লা রাব্বুহু লিল জাবালি ফাসারা দাক্কা মিন জালালি। এটাই বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন এটার ব্যাখ্যা যে লাউ কাশাফাত আন ওয়াজহি লা আহরাকাত সুবহাত ওয়াজহি মান তাইলাই বাসারু মিন খালকি। সৃষ্টির যেখানে পড়বে আলো সেটা পুড়ে কি হয়ে যাবে, পুড়ে যাবে। এই জন্য মুসা আলাইহিসসালামকে তো আল্লাহ পোড়াইতে ইচ্ছা করেন নাই, কথা বুঝলেন? এই জন্য পাহাড়ের উপর ফেলছেন, পাহাড় তো আর মরে যাওয়ার বিষয় নেই। এই জন্য মুসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন। এই জন্য তিনি পরে মুসে আসার পরে তিনি বললেন যে সুবহানাকা, আপনি কতই না পবিত্র, তো আপনাকে আমি যে দেখার আবদার করেছি দুনিয়াতে আপনাকে দেখতে পাবো। তবে আমরা সবাই বিশ্বাস করি আল্লাহকে, আমরা হাশরের মাঠেও দেখবো, জান্নাতেও ইনশাআল্লাহ দেখবো। আর জান্নাতে দেখা হবে সবচেয়ে আনন্দের, এর চেয়ে বড় আনন্দ আর কিছু হবে না। এখানে যে জিনিসটা তিনি এর সাথে যুক্ত করেছেন এর কারণটা কি, মানে কথা বলাকে সাব্যস্ত করা, কথা হচ্ছে তা নয়, শুধু কথা বলার পরে এরপরে কি করছে ওইটাও সাব্যস্ত করি আমরা, এরপরে কি করছে সেটা আমরা সাব্যস্ত করি। আরেকটা জিনিস হচ্ছে আল্লাহ তাআলা কি আছে, তাজাল্লি হয়। তাজাল্লি মানে কি, আল্লাহ তাআলা তিনি তার নূরের আলো ফেলেন, তাহলে আল্লাহ তাআলার সত্তা এখানে আছে। যারা আইনিয়া বলে যে লা আইনিয়া, তার কোনো কোথায় আছে এটা বলা যাবে না, তারা বিভ্রান্ত। কারণ তিনি অবশ্যই আরশের উপর থেকে আলো ফেলেছেন এবং সে আলো যেখানে পড়েছে সেটা কি হয়েছে, পুড়ে ছাই হয়েছে। এইটাই হচ্ছে বোঝানোর উদ্দেশ্য যে আল্লাহ তাআলা অবশ্যই কথা বলেছেন এবং কথা বলার পরে কি হয়েছে সেটাও তিনি সাব্যস্ত করছেন। এরপরে পড়েন। হ্যাঁ, ওয়ানাল কোরআন কালামুল্লাহ আলাদা করছেন কেন, মানে আল্লাহর কালাম আগে সাব্যস্ত করেছেন, আল্লাহর বাণী, এখন বলছেন কোরআনও আল্লাহর বাণী। একটা হলো আম, একটা হলো খাস, যে কোরআন আল্লাহর বাণীর একটি, বুঝে আসছেন? তাহলে কি হবে, তাওরাত, জাবুর, ইনজিল এগুলি আল্লাহর বাণী। এগুলি আবার কেউ কি মনে করেন না, না এগুলিকে কেউ কেউ বলছে কিন্তু হাদিস নাকি এই জাতীয় কথাবার্তা বলছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এগুলি কি আল্লাহর বাণী, এগুলি আল্লাহর বাণী এবং আল্লাহ তাআলা তিনি এগুলি দিয়ে কথা বলেছেন এবং সেগুলি কি হয়েছে, আল্লাহর কাছে চলে গেছে। বাকি যেটা আছে বিকৃত অবস্থায় আছে, কিছু আছে কিছু নেই, পুরোটা যায়নি। কিন্তু আমাদের কোরআনও আমাদের কাছে আল্লাহ যেভাবে এভাবে আছে, কিন্তু একটা সময় আসবে যখন মানুষ এর উপর আমল করবে না, তখন এটা আবার চলে যাবে, পুরোটাই চলে যাবে। মানুষ তখন সালাত আদায় করতে আগে কিছু পাবে না, কারণ তারা তো আমল ছেড়ে দিয়েছে। হ্যাঁ, কোরআনে কারীম এক সময় আল্লাহর কাছে আবার চলে যাবে এবং এটা হাদিস দ্বারা সাব্যস্ত হচ্ছে, এই হাদিস দ্বারা সাব্যস্ত, এবং কিয়ামতের আলামতের একটা এটা, এবং এটা সর্বশেষ আলামতগুলি, ছোট আলামতগুলির একটি, সর্বশেষ ছোট আলামতগুলির একটি। কেউ কেউ এটা বড় আলামত ধরছে, দুটো বড় আলামত বলছে। তো আমরা আসলে ছোট বড়টা হচ্ছে মূলত অনেকটাই আপেক্ষিক। যে হাদিসে 10টি আলামতের কথা বলা হয়েছে, এখানে সবগুলি যে বড় আলামত তা না, এখানে 3টে আছে ছোট আলামত। আবার বড় আলামতের মধ্যে আরো অনেকগুলিকে যুক্ত করেছে। এখন এটা তো ইজতিহাদি বিষয় পুরোটাই, কারণ আসলে আয়াত যেখানে বলে নাই যে এটা বড়, এগুলো সবগুলি বড় হইতে হবে, কিন্তু এগুলি সব বড়, সন্দেহ নাই। এর চেয়ে বড় কিছু থাকতে পারে অন্য জায়গাতে। এই জন্য
এই এই বিষয়ে ইমাম ইবনে হাজারের মতগুলি বেশি সুন্দর। তিনি সবসময় এরকম জায়গায় আসতে কি বলতেন, মফহুমুল আদদ লাইসা বিহুজ্জাহ, যে সংখ্যাটা এখানে বড় বড় বিষয় না, এটা কমও হইতে পারে বেশি হইতে পারে। এই জন্য যারা দেখবেন এই বিষয়ে লিখেছে, এদের মধ্যে আশরাতুস সাআর লেখক ইউসুফ আল ওয়াবেল, তিনি আবার 10টা না এখানে 9টা লিখছে। তিনি বুঝতে চাচ্ছেন যে 10টাই হইতে হবে জরুরি না, কমও হইতে পারে বেশি হইতে পারে। কি আশরাতুস সাআর বড়গুলি, আর ছোটগুলি তো অনেক, এগুলো তো আলোচনা করলে অনেক দিন চলে যাবে। এর মধ্যে আল্লাহর কোরআন এক সময় কি হবে, উঠে চলে যাবে। তো এখন যেটা আছে আল কোরআন কালামুল্লাহ, আমাদের কোরআন কোনটা, আমাদের কাছে যেটা আছে এটাই, যেটা আলিফ লাম মিম দিয়ে শুরু হয়েছে এবং মিনাল জিন্নাতি ওয়ান নাস দিয়ে শেষ হয়েছে, এটা পুরোটাই আল্লাহর বাণী, এটা পুরোটাই আল্লাহর বাণী। এখানে এখন যেটা আউযুবিল্লাহ, আমি আশ্চর্য হচ্ছে সুবহানাল্লাহ, মানুষ বিভ্রান্তরে এত বিভ্রান্ত কেমনে হয়। শিয়াদের বাঁচানোর জন্য একজনে বলতেছে যে শিয়ারা যদি কোরআন বিকৃত বলে, তো এরকম বিকৃত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, তিনি নাউযুবিল্লাহ, তিনি বলছেন যে সূরা ফালাক নাস তো কোরআন অংশ না। এটা কি এক জিনিস হলো? এক জিনিস হলো না, উনি এটাকে আলাদা রুকিয়া মনে করতেন, ওনার ধারণা, কিন্তু তিনি কোরআন বিকৃত বলেননি। কথা বুঝছেন কিনা? কোরআন বিকৃত বলা আর কোরআনের দুইটা সূরাকে আল্লাহর বাণী রুকিয়ার জন্য আসছে বলা, এটা কিন্তু এক কথা হইল না। যারা এটা এক কথা বলছে তারা বিভ্রান্তি লিপ্ত। কারণ হচ্ছে তারা এখন খুঁজতেছে যে কোনো একটা দলিল খুঁজতেছে যে শিয়ারা বিকৃত বলে, অন্যরাও বলছে নাউযুবিল্লাহ। মানে এটা হলো গায়ের জোরে কথা বলা এবং ঈমান নষ্ট করা একটা বুদ্ধি মানুষের। আব্দুল্লাহ বিন মাসউদ যেটা বলেছেন, দুনিয়ার কেউ কিনে নিচে, কেউ নেয় নাই। কারণ তিনি মূলত এটা বলতে চান না যে কোরআন এটা নয়, এটা বলতে চান, বলছে এটা বিশেষ রুকিয়ার জন্য, এটা বিশেষ খাস, এটা বলতে চেয়েছে। নাহলে কেউ সাহাবীর মতো তিনিও জানতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে এটা পড়তেন। কিসে পড়তেন? ফালাক নাস পড়তেন না? কোথায় পড়তেন? এই তো কোন সুন্নাহর মধ্যে এটা পড়তেন, হাদিস দ্বারা সাব্যস্ত আছে। তাহলে তিনি এটা অস্বীকার করবেন কি করে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলের পিছনে সালাত আদায় করছেন, রাসূলের হাদিস বর্ণনাকারী। তাহলে উনি যেটা বলছেন এটা রুকিয়ার জন্য স্পেশাল বিশেষত্ব রয়েছে, এটা বলা উদ্দেশ্য। এটা দ্বারা তিনি কোরআনে কারীম না বলা উদ্দেশ্য না। এই জন্য তিনি যতটুকু মুখস্থ করেছেন অতটুকুর মধ্যে বা এইটাতে তিনি আলাদা উল্লেখ করেন নাই তার মুসাফে। কিন্তু তার মুসাফ কতটুক ছিল? তার মুসাফের বেশিরভাগ রেওয়ায়াত ছিল, বুঝলেন কিনা, তাফসিরি ছিল, এই জন্য উল্লেখ করা হয়। কিন্তু এটা তো কোরআনের মুসাফ হিসেবে তিনি বলেন নাই, বরং এটাকে বলে তিনি হচ্ছে তাফসির হিসেবে উল্লেখ করেছেন, রুকিয়া হিসেবে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। এইটাকে যদি কোনো কেউ বলে যে এইটা হচ্ছে কোরআন বিকৃতি, তাহলে দুর্ভাগ্য আর কিছু না, তার অন্তর মধ্যে বক্তব্য আর কিছুই নেই। কিছু মানুষের সবসময় নিজের মত প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে কি করবে, সর্বজন স্বীকৃত কোরআন এবং সুন্নাহর জায়গাতেও তারা আক্রমণ করতে দ্বিধা করে না। আমি আশ্চর্য, আজকে একজনকে দেখলাম ইমাম আহমদ ইবনে হাম্বল সম্পর্কে উচ্চবাচ্য করতেছে এবং বলতেছি ইমাম আহমদ ইবনে হাম্বলের কারণে খেলাফত ধ্বংস হয়েছে। এমনি বলে তারা যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে কেউ খলিফা না। আবার বলে ইমাম আহমদ ইবনে হাম্বল খেলাফত ধ্বংস হয়েছে। মানে কি কয়, মাথা সমস্যা আছে তো, মানে কি পাগল না? বুঝেন না কথাটা? এমনি বলবে যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে কোনো খলিফা নেই, খলিফা শুধুমাত্র 4 খলিফা শেষ হয়ে গেছে, বুঝছেন? এখন বলতেছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কারণে খলিফা মুতাসিমের খেলাফত ধ্বংস হয়েছে। এখানে এসে খলিফা হয়ে গেছে, এখানে এসে খেলাফত আবার চলে আসছে। মাঝখানে শুধুমাত্র বনি উমাইয়ারা খলিফা ছিল না, বনি আব্বাসের মধ্যে খলিফা না, শুধু খলিফা হয়েছে কে? মুতাসিম। কারণ ইমাম আহমদ বিরোধিতা করছে এই জন্য। এমনকি সেই বক্তব্যের মধ্যে আশ্চর্য হবেন, এরা এত দলীয় অন্ধ, আমি আগে থেকে এই জন্য ওদের বলি দলীয় অন্ধ। এরা সুবহানাল্লাহ ইমাম আহমদের যে দ্বীনের জন্য যে ডিভোশন, যে প্রচেষ্টা, যে কাজ, এটাকে সে সম্পূর্ণ উল্টে দিছে। কেন? যে কারণ এই জন্য যে আমরা যে আকীদা মানহাজ নিয়ে কথা বলি, শিয়াদের বিরুদ্ধে কথা বলি, এটা সে কোনোভাবে সহ্য করতে পারতেছে না। এবং তার মনে হয়েছে যে এরা তো আহমদ ইবনে হাম্বলের ভূমিকা, আর আহমদ ইবনে হাম্বল তাদের নিকট খারাপ, এই জন্য এরাও খারাপ। যদি আহমদ ইবনে হাম্বল খারাপ হয়, আমরাও খারাপ, কোনো সমস্যা নেই, আমরা মানতে রাজি আছি। হ্যাঁ, যদি শিয়াদের দোসররা আহমদ ইবনে হাম্বল খারাপ বলতে চায়, তাহলে পৃথিবীতে আর ভালো মানুষ খুঁজে পাওয়া কঠিন হবে। আহমদ ইবনে হাম্বল ইমাম আহলে সুন্নাহ বেলা মুদাফা, কোন রকমের বিনা নোটিশে, কোনো বক্তব্য ছাড়াই ইমাম আহমদ ইবনে হাম্বল হচ্ছে ইমাম আহলে সুন্নাহ। কিন্তু এরা কি করছে,
এমনকি মাহমুদ ইবনে হাম্বলের যে চেষ্টাটা, এটাকেও তারা নেগেটিভলি দেখতেছে। কেন? শুধু একটাই উদ্দেশ্য, মাহমুদ ইবনে হাম্বল আকীদার গুরুত্ব দিয়েছেন, মানহাজের গুরুত্ব দিয়েছেন, সঠিক পথের উপর ছিলেন, সঠিক পথের কাজ করেছেন, মানুষদেরকে সঠিক পথে ডেকেছেন, এবং সারা জীবন মানুষ এখন পর্যন্ত, এমনকি খুদ বেদাতিরা পর্যন্ত আহমদ ইবনে হাম্বলের কথা বলতে খুব রাজি, যে এটা আহমদ ইবনে হাম্বলের কথা। ভুল কথা বলেও আহমদ ইবনে হাম্বলের দিকে সে নবৃত্ত করতে চায় নিজেকে। এমনকি আশ্চর্য হবেন, আশারি মাতুরিদিরা পর্যন্ত এইটাই আহমদ ইবনে হাম্বলের কথা বলতে চায়, মানে কিছু একটা ভুল বলে আহমদ ইবনে হাম্বলের কথা বলতে চায়। এমনকি ইমাম আশারি বলতেছে এইটা আহমদ ইবনে হাম্বলের মত বলে বিশাল করে রং রেখে বলছেন। যদিও তিনি যা বলছেন বেশিরভাগ আহমদ ইবনে হাম্বলের মত, কিছু ভুলের বাইরে বেশিটাই। তারা কেন আহমদ ইবনে হাম্বল মতে যাচ্ছেন? যুগ ধরে ইমামরা, এবং তার এই কথার কারণে যুগ ধরে ইমামরা কেন আহমদ ইবনে হাম্বলকে ইমাম আহলে সুন্নাহ বলা হয়? কারণ হচ্ছে তিনি সঠিক পথের উপর ছিলেন, বাকিগুলি পথভ্রষ্ট ছিলেন। আর এখন পথভ্রষ্টতা দিন হয়ে যাচ্ছে, আর যিনি সঠিক পথে ছিলেন তাকে বিতর্কিত করা হচ্ছে। এইটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, যে যখন আসবাহাল মারুফ মুনকারান ওয়াল মুনকারু মারুফান, যখন মুনকারকে মারুফ বানানো হবে, মারুফকে মুনকার বানানো হবে, এটা হচ্ছে নিদর্শন। মানে মানুষের অল্প দুঃখে কাতর, অধিক সুখে পাথর। এতদিন মানুষ ভুল করলে বলতে ভুল হয়েছে, এখন যখন মানুষ ইচ্ছাকৃত বিকৃত করতেছে, তখন এদেরকে সম্পূর্ণরূপে বলতে হবে যে জানা দেখা, এরা জিন্দিক, এরা ইচ্ছা করে আল্লাহর বিধানকে পরিবর্তনের জন্য, নিজেদের দলীয় সংকীর্ণতার প্রতিষ্ঠার জন্য, এবং ইমাম আহলে সুন্নাতকে বিতর্কিত করতেছে। ইমামদেরকে বিতর্কিত করার প্রয়োজনে তারা খলিফাতুল মুসলিমিনদেরকে বিতর্কিত করবে, সাহাবীদেরকে বিতর্কিত করবে। তারপর তাদের কথা ঠিক প্রশংসা করতেছে যে অমুক অমুক আল্লামা দেশে পাকিস্তানে চলাইছে কোন আল্লামা, এটার প্রশংসা করে বলাই বলতেছে। অথচ ইমাম আহমদ ইবনে হাম্বল সমালোচনা করতে, সাহাবাদের সমালোচনা করতেছে, এর মতো নিকৃষ্ট ব্যক্তিত্ব, এদের মতো আল্লাহ দুনিয়া তার হতে পারে। অথচ এটাকে দেখলাম, আমি শুধু মন্তব্যগুলি পড়তে, সব হচ্ছে বিশাল কাজ করেছেন। এটাই ঠিক, মানে মানুষ কত অন্ধ হলে এটা করতে পারে। মানে সবার নিকট, সর্বজন শ্রদ্ধেয়, সর্বজন সম্মানিত ইমাম হচ্ছে আহমদ ইবনে হাম্বল, তাকে পর্যন্ত তারা বিতর্কিত করার জন্য লেগে আছে। এর অর্থ হচ্ছে এদের দ্বারা কি ইসলামে কি উপকার সম্ভব, এটা বুঝতে পারেন আপনি। কি উপকার সম্ভব এদের দ্বারা? এরা কি ইসলাম প্রতিষ্ঠা করবে যারা এই কাজগুলি করে যাচ্ছে? এদেরকে আপনারা অবশ্যই এদেরকে রদ করা, এটা ইমানি দায়িত্ব বলে মনে করবেন। যে এদের কথাবার্তা, আচরণ এবং যে সমস্ত কর্মকাণ্ড শরীয়ত বিরোধী করছে, এটা আপনি অবশ্যই রদ করা আপনার জন্য জরুরি। আপনারা কি দেখেছেন ইয়া হোসেনকে ডাক দিচ্ছে এখন জানাজার মধ্যে, যে কোন ইসলাম? এই মুশরিক গুলো তাদের কাছে সর্বদা স্বীকৃত শিরক, এবং তারা শিরক বলে এটা তাদের কাছে এটাই কাজ, হোসাইনি তাদের বাঁচাবে। এই ব্যক্তিদের আপনি জানাজা পড়তে যান কি করে? জানাজা পড়েন কি করে? আহলে সুন্নাত ওয়াল জামাতের নীতির বাইরে যে যাবে সে পথভ্রষ্ট হবে, যত চেষ্টা করুক না কেন, কোনোদিনই আসতে পারবে না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। কথা আমি বুঝতে পারছি যে আল কোরআন কালামুল্লাহ, কোরআন আল্লাহর বাণী, এটুকু কোরআন আল্লাহর বাণী, এটুকু কারা স্বীকার করে? হ্যাঁ, কোরআন আল্লাহর বাণী, এটা কিন্তু এমনকি খুদ মুতাজিলারাও স্বীকার করে। কিন্তু তারা কি বলে? না, মুতাজিলা বলে এটা সৃষ্ট, মানে এটা আমাদের কাছে যেটা আছে এটা সৃষ্ট। আল্লাহর বাণীও সৃষ্ট, আল্লাহর কোনো গুণ থাকতে পারে না। কথা বুঝছেন কিনা? আল্লাহর কোনো গুণ থাকতে পারে না। আশারি মাতুরিদের কি বলে? হ্যাঁ, কারা? আশারি মাতুরিদিরা কি বলে এটা শুনেন না? আশারি মাতুরিরা বলে যে কালাম হচ্ছে কালামে নফসি, সেটা আল্লাহর কাছে রয়েছে। আমাদের কাছে যেটা আসছে এটা কি? মাখলুক। তো পার্থক্য কি হলো? ওদের কাছে যেই ভাষায় আসে ওই ভাষাটা মাখলুক। আল্লাহর কাছে যেটা আছে এটার কোনো ভাষা নেই, হরফ নাই, অব্যয় নাই, আওয়াজ নাই, এটা সাউত নাই, কিছু নাই। তো এটা কি? এটা কেমনে আসলো? যেই ভাষায় যেই নবী আসবে তিনি সেই ভাষায় প্রকাশ করতেছেন, এটা তো মাখলুক তাদের কাছে। তাহলে মূলের দিক থেকে দেখেন, তুমি যে কালামে নফসি সাব্যস্ত করছো এটার কোনো অস্তিত্ব আসলে নেই। কালামে নফসি বলতে কোনো কিছু হয় না। যদি কোনো অন্তরে কিছু হয়, এটা হলো হাদদাসাত বি নাফসু হয়। হ্যাঁ, ওয়াসওয়াসাত বি নাফসু হয়। মানুষের ওয়াসওয়াসা আসে, মানুষের মনে মনে কোনো কিছু চিন্তা করে, জাওয়ারাত হয়, মনে মনে কোনো কিছু চিন্তা করে। কিন্তু কথা যখন হবে তখন অবশ্যই কি হবে? শব্দ দিয়ে, আওয়াজ দিয়ে বের হইতে হয়, অথবা লিখতে হয় কথাটা। কথা বুঝেন যে লিখতে হয়। আল্লাহ তাআলা নিজ হাতে লিখেছেন কি? তাওরাত। আপনার কথাটা আপনি লিখে দেখাচ্ছেন, অথবা আপনার কথা আপনি বলছেন,
এর আগ পর্যন্ত কথা হয় না। আমি তো আপনার সামনে যাই কখন বসে থাকি, সালাম দিছি বুঝবেন না, আপনাকে নিন্দা করছি বুঝবেন না, আপনাকে গালি দিছি বুঝবেন না, আপনাকে ভালো বলছি বুঝবেন, কিছু বুঝবেন না, বলে কিছু তো বললে টলি না। দুনিয়া সবাই বুঝে এটা কথা মানে হচ্ছে সৌদ ও হার, হার হলো সৌদ, যেটা হরফ এবং সৌদ দিয়ে হয়, এর বাইরে কোনো কথা হয় না। হরফ থাকবে, লিখলেও হরফ লাগবে, আর যদি কথা মুখ দিয়ে বেরোতে হলে কি লাগবে? সৌদ লাগবে। আল্লাহর বাণী আল্লাহ নিজ হাতে লিখেছেন কার জন্য? মুসা তার কওমের জন্য। এটা তাওরাত, কোনো সন্দেহ নাই। আল্লাহর কালাম, আল্লাহ কোরআনে কারীমে তাওরাতকে আল্লাহর কালাম বলেছেন, তাওরাতকে আল্লাহর কালাম বলেছেন, এবং কি আল্লাহ আমাদের কোরআনকে আল্লাহর কালাম বলেছেন। আল্লাহ তাআলা তাদের নিকট এগুলি কোনোটাই, এগুলি সব হচ্ছে, এগুলি সবই সৃষ্ট। আল্লাহর কাছে যেটা আছে সেটা হচ্ছে অসৃষ্ট। সেটা কি? এটা কালামে নফসি। কালামে নফসি কোথেকে আবিষ্কার করলো? এরা কি করছে? একটা বক্তব্য নিয়ে আসছে কার? আখতাল নাসরানী। নাসরানী বলছে একটা বর্ণনা, ইন্নাল কালাম আলা ফিল ফুয়াদি ওয়া ইন্নামা জুআলাল লিসানু আলাল ফুয়াদি দালিলা। এইটা আসলে আখতাল নাসরানীর কোন কবিতার মধ্যে না, এরা বানাইছে এটা। বরং নাসরানী যেটা বলছে, আখতাল নাসরানী বলছে ইন্নাল বায়ান আলা ফিল ফুয়াদি, মানুষের বর্ণনা আসার আগে অন্তরের মধ্যে এটা বুদবুদ আকারে থাকে, যখন এটা বের করতে হয় জুআলাল লিসানু আলাল বায়ানে দালিলা, মুখে বয়ানটার দলিল হচ্ছে মুখে কি বলতেছে এটা। তাহলে সেও কিন্তু কালাম বলে নাই, মানে অন্তরের কথাটাই কালাম বলে নাই। তাহলে তুমি কোত্থেকে নিয়ে আসছো এটা? 3 নম্বর যে জবাব, 1 নম্বর জবাব কি দিয়েছি বলতো? এটা পাওয়া যায় নাই তার দেওয়ানে, আখতার নাসরানী দেওয়ানে পাওয়া। 2 নম্বর হচ্ছে এখানে কি করছে, কেরাইটা ফেব্রিকেশন করছে, বদলাইয়া কি বলছে, বয়ানকে কালাম বানাইছে। আর 3 নম্বর জবাব কি, নাসারারা এই মাসালাতে আগে ভুল করেছে। আখতার ছিল নাসরানী, তো নাসরানী যে আগে ভুল করে থাকে, 3 নম্বর সে ভুল করবেই, তার মত, তার বিশ্বাস মতো সে বলতেছে এটা। বাস্তবে কথা কখনো কি হয় না, হরফ এবং সৌদ ছাড়া হয় না, হয় হরফ না সৌদ, দুইটা থাকতেই হবে। হরফ বাদে কথা হইলো কেমনি? কথা বুঝে আসছে? সুতরাং আল্লাহর বাণী অবশ্যই বিহারফিন ওয়া সাউতিন, যেটা জোরে অস্বীকার করে কারা? আশারী মাতুরিদীরা। আল্লাহর বাণী কোনো হরফ ও সাউত দিতে পারবে না, এই জন্য তারা কোরআনে কারীমকে মাখলুকে বলে, আমাদের কাছে থাকা কোরআনকে মাখলুক বলে। ইমাম আহমদ ইবনে হাম্বল এইটার বিরুদ্ধে নড়েছেন, তিনি বলেছেন আল কোরআন কালামুল্লাহ। এটুকু বলে থাকেন না, কি বলছেন? লাইসা বিমাখলুকিন ফায়াবিদ, এমন নয় যে মাখলুক হলে ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর কোরআন ধ্বংস হবে না। কারণ আল্লাহর কোরআন দিয়ে আমরা কি করি? আল্লাহর কাছে আশ্রয় চাই। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি, তাম্মাত অবশ্য আল্লাহর কালিমা শারঈয়া না, কালিমা কাউনিয়া। আউযু বে, আরেকটা হাদিস আছে, আউযু না, আরেকটা হাদিস আছে, একটা আয়াতের আছে যে আউযু বিকালিমাতিল্লাহি আত-তাম্মা মিন কুল্লি আইনিন লাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা। আবার আরেকটা হাদিস আছে, আরেকটা হাদিস আছে যে আল্লাহর কালেমার আশ্রয় চাচ্ছি, আল্লাযী লা ইউযাবিজুহুন্না বাররুন ওয়ালা ফাজির। আরেকটা হাদিস আছে, তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহর কালেমার আশ্রয় চাচ্ছেন, এবং আল্লাহর কালেমার আশ্রয় চাওয়া, আল্লাহর কালেমা, আল্লাহর সিফাত, যদি আল্লাহর সিফাত না হইতো আশ্রয় চাওয়া যায় যেত, বুঝলেন না কথাটা? সিফাত না হলে আশ্রয় চাওয়া যায় না। তো আল্লাহর কালাম সম্পর্কে আমরা বিস্তারিত জানি যে আল্লাহর কালাম, কোরআন আল্লাহর কালাম, যেমনি আগের কিতাবগুলো আল্লাহর কালাম, সহিফাগুলো আল্লাহর কালাম, এমনকি হাদিসে কুদসিগুলো আল্লাহর কালাম, হাদিসে কুদসিগুলো আল্লাহর কালাম। আল্লাহর কালাম এইটাকে কোনোভাবেই যদি অস্বীকার করে, সে ব্যক্তি ঈমানদার থাকবে না, কাফের হয়ে যাবে। এজন্য উনি বলতেন, যে ব্যক্তি বলবে মান কালা আল কোরআন মাখলুক কাফের বলছেন কে? ইমাম আহমদ ইবনে হাম্বল। যারা বলবে আল্লাহর কোরআনকে মাখলুক বলে, সে ব্যক্তি কাফের বলতেন। তো কেন বলতেন? কারণ সে ব্যক্তি তো আল্লাহর কোরআনকে অস্বীকার, সিফাত অস্বীকার করেছে, এবং আল্লাহর কালাম অস্বীকার করার অর্থ হচ্ছে ভয়াবহ বিপদ ডেকে আনা। আজকে আমাকে একজন প্রশ্ন করতেছে, বুঝে আসছে যে আল্লাহর কালাম আল্লাহর সিফাত, আল্লাহর সিফাত যেটা মনসুখ হয়ে যাবে, এটা আল্লাহর কালাম না? কথা বলছেন কিনা? কেন প্রশ্ন করছে আমি বলি, মনসুখ তো হতেই পারে, তাওরাত ইনজিল এখন মনসুখ না, তবে আল্লাহর কালামের বাইরে চলে গেছে। আপনি বুঝাতে পারছি কথাটা? তো আল্লাহ তাআলা যে আয়াত নাযিল করেছেন, আয-যানিয়াতু আশ-শাইখা ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজিমুহুমা আলবাত্তা,
না কালাম মিনাল্লাহ আল্লাহ আজিজুন হাকিম, যদি এরকম আয়াতটা, যেটা আমরা তো মানসুখ হয়ে গেছে বলি, হুকুমটা তো আছে। এখন বেদাতীরা খুঁজে বের করছে এটা অস্বীকার করার জন্য কি, যে এটা মানসুখ হয়ে যায় তাহলে তো আল্লাহ কালাম না, সৃষ্ট হয়ে গেল। আর সৃষ্ট হয়ে গেলে তাহলে আমরা সৃষ্ট নিয়ে দলিল দিচ্ছি কেন? আমরা বেদাতে কত ভয়াবহ চিন্তা করছ, বসে বসে পণ্ডিত আসতেছে। এগুলো আল্লাহর কালাম, মানসুখ হলেও আল্লাহর কালাম, আল্লাহর কালামের বাইরে যাবে না, এটা বিশ্বাস করতে হবে যে এটা আল্লাহর কালামই, তিনি রহিত করেছেন আমাদের থেকে, কর্ম যে তেলাওয়াতটা রহিত করেছেন, হুকুমটা রয়ে গেছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রজম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, যুগ যুগ ধরে রজম হয়ে আসছে, এবং এটা ইজমাই মাসালা, এখানে সন্দেহ করার কোনো সুযোগ নেই। এখানে সন্দেহ যে ব্যক্তি করবে সে ব্যক্তি ঈমান আর হয়ে যেতে পারে যে কোনো সময়। বুঝে আসছে কথাটা? এটা সন্দেহ করার কোনো কারণ নাই। যারা এটা সন্দেহ করে তারা এখন কার দ্বারা প্রভাবিত? পাশ্চাত্যের তথাকথিত কি মানবাধিকার, তথাকথিত মানবাধিকার বললাম, মানবাধিকার এটার নাম, এটা মানবাধিকার। দুনিয়া অপকর্ম করে বেড়াবে, এরপর দুনিয়া নষ্ট করবে, কার সন্তান কোথায় গেল খবর নাই, এরপর বলে তো মানবাধিকার। মানে এই তো হচ্ছে মানে মানে অন্যায় করার পরে মানে চুরিয়ার পরে কি সিনাজুরি, মানে সে তো অন্যায় করছে আরো মানবাধিকার। কখনো কখনো লঙ্ঘিত তোমরা তো করো, তোমরা তো হাজার হাজার মানুষ মেরে ফেলছো, ওইগুলি কি যুক্তি মারছো? হাজার হাজার মানুষ মেরে ফেলে না, যুদ্ধের মধ্যে তাদেরকে মারছে, এটা কোন যুক্তিতে? সেগুলো মানবাধিকার কোথায় গেছে? মানবাধিকার শুধু মুসলিমে থাকতে নেই, আর সবার মানবাধিকার থাকতে আছে। কথা বোঝেন কিনা? যাই হোক, যেটা বলছিলাম, আল কোরআন কালামুল্লাহ লাইসা বিমাখলুকিন ফায়াবিন, কোরআন আল্লাহর কালাম, এটা মাখলুক নয় যে ধ্বংস হয়ে যাবে। ওয়ালা সিফাতিন লিমাখলুকিন ফায়ানফাদ, অথবা কোন মাখলুকের গুণও নয়, তাহলে এটা একসময় শেষ হয়ে যাবে। আল্লাহর কালাম তো কখনো শেষ হবে না। আল্লাহ কি বলছে কোরআন কারীমে? ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদি সাবআতি আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহর কালিমা শেষ হবে না কেন? আল্লাহর কালিমা, আল্লাহ তো আছেন, কালিমা কেমনে শেষ হয়? তার সব সময় কথা বলেন, অর্ডার দিচ্ছেন, প্রতি সময় তিনি হুকুম দিচ্ছেন, জগৎ পরিচালনার জন্য অর্ডার দিচ্ছেন। এই যে আমি হাত দিচ্ছি, এটাও তো অর্ডার। আমাকে সহযোগিতা করতেছেন আল্লাহ, এটাও তো অর্ডার। জগতে গরম দিচ্ছেন, এটাও তো অর্ডার। কোথাও ঠান্ডা দিচ্ছেন, এটাও অর্ডার। কোথাও বিপর্যয় দিচ্ছেন, এটাও অর্ডার। তো আল্লাহ তাআলার কালিমা শেষ হবে কি করে? কোনোদিন শেষ হবে না আল্লাহর কালিমা। কোন মাখলুকের সিফাত হলে ধ্বংস, মাখলুকও নাই, তার কালিমাও নাই। হ্যাঁ, গত 16 বছর যিনি ছিলেন সেও নাই, তার বাণীও শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন যারা আছেন আবার তারা থাকলে তাদের বাণীও শেষ হয়ে যাবে। নতুন কোন ব্যক্তি আসে, নতুন কিছু করে মাখলুকের জিনিস। আল্লাহ তাআলার কালাম চির থাকবে, এবং সেটা আল্লাহ যতক্ষণ পর্যন্ত না নেন মানুষের থেকে, ততক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে থাকবে। এবং মানুষ এটা পরিবর্তন করলে, আল্লাহ তাওরাত ইনজিল তিনি তার কাছে উঠিয়ে নিয়েছেন, সঠিক ইয়াটা তাদের কাছে বিকৃতিটা পড়ে আছে। কিন্তু আল্লাহর কালাম অবশ্যই তিনি তার কালামের তার গুণকে তিনি ইবাদত করবেন, তার গুণের বিরুদ্ধে আমাদের কোনো অবস্থান নেওয়া যায় হবে না। আল্লাহর তাআলার কোরআন, আল্লাহর কালাম, এটা মাখলুক না, ঠিক কোন মাখলুকের গুণও না। মাখলুক গুণ কেন বললো? কারণ আশারি মাতৃরা কি বলে, এটা হচ্ছে হেকায়া, আর জন হচ্ছে এবারা। হেকায়ার এবার মধ্যে পার্থক্য বুঝেননি? হেকায়া হচ্ছে বর্ণনা, আর এবারা হচ্ছে প্রকাশ। তো প্রকাশটা কে করলো? জিবরিল অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, এগুলি সৃষ্ট না। আল্লাহ কোরআনে বলছে সাউসতিহি সাকার। যারা বলছে ইনহাদা ইল্লা কাউলুল বাশার, আল্লাহ বলছে সাউসতিহি সাকার, আল্লাহ তাকে জাহান্নামে আগুনে দগ্ধ করাবেন। আর এরা বলতেছে এটা মানুষের গুণ, এই জন্য তিনি অস্বীকার করছেন ওয়ালা সিফাতা লিমাখলুক, সৃষ্টির কোনো গুণ এটা নয়। ফায়ানফাদ, সৃষ্টির গুণ হলে এটা একসময় শেষ হয়ে যেত, কিন্তু আল্লাহর কালাম কখনো শেষ হবে না। তিনি আছেন এবং তিনি এখনো কথা বলছেন। জান্নাতে যাবে তাদের সাথেও কথা বলবেন, হাসরের মাঠেও কথা বলবেন। প্রতি মুহূর্তে তিনি অর্ডার দিচ্ছেন, প্রতি ক্ষণিকে তিনি অর্ডার দিচ্ছেন। তার অর্ডারের কোনো শেষ নাই, তার বাণীরও কোনো শেষ নাই। আল্লাহ তাআলার গুণের কিভাবে শেষ? একটা গুণই এত বেশি, আল্লাহর কালাম গুণটাই এত বেশি। কালাম গুণ অস্বীকার যারা করছে, তারা একটা গোষ্ঠী আছে কালামকে, একটা হচ্ছে কি বিকৃত করে অস্বীকার করে, আর সরাসরি অস্বীকার করে। সরাসরি অস্বীকার হচ্ছে মুতাজিলারা, জাহমিয়ারা, ফালাসিফারা, এরা সবগুলি সরাসরি অস্বীকার করছে। তাদের নিকট স্রষ্টা কোনো কথা বলেন না। তো দুনিয়াতে যেগুলি আসছে, নবী রাসূলরা বলে যে হচ্ছে ফাদা মিনাল আকলিল, হ্যাঁ, ফাদা মিনাল আকলিল ফাআল, যে
আকলে ফাআল, যেই কর্মক্ষম একটা আকল আছে, সে আকল থেকে ফয়েজ হয়েছে। হুজুরা ফয়েজ বলে না, কবর থেকে ফয়েজ বরকত হাসিল করে না, একই মাসালা ওখান থেকে, যে ফয়েজ অর্থ উপচে পড়ছে। ফায়দানা শব্দের অর্থ হলো কি? ফায়দানা অর্থ হলো ইয়ার কি বলে এটাকে বাংলাদেশের মাধ্যমে জলোচ্ছ্বাস। জলোচ্ছ্বাস যেমন ফয়দানাত বলে, ওদের নিকট আকলুল ফাআল থেকে ফয়েজ হয়েছে। এই ফয়েজ কার উপর পড়তেছে এটা কোনো আকলুল ফাআলও জানে না। আকলুল ফাআল বলতে তারা কারে বুঝেছে? আল্লাহকে বুঝাইছে? না না না, আকলুল ফাআল বলতে তারা বুঝাইছে জিবরাইল রে, মুসলিমদের জিবরাইলকে। এটা হলো আমাদের মুসলিম দার্শনিক নামক যেগুলি আছে এগুলি বলছে। আর যিনি প্রথমে বলছে যে এটা হচ্ছে এরিস্টটল, কিন্তু এগুলি একটাও বলতো না, কারণ সে এগুলি মুসলিমদের এগুলি সম্পর্কে ধারণা ছিল না। মুসলিমদের মানে যারা আহলুল ইসলাম ছিল তখনকার যুগের, মানে তাদের তাওরাত ইনজিলে যারা এসেছে তাওরাতের ব্যাপার থেকে, সে এগুলি বুঝতেও না, বলতেও না। কিন্তু এরা কি করছে, ওই সমস্ত পরিভাষাকে নিয়ে এসে ইসলামের কোন একটা কারোর সাথে মিশিয়ে দিছে। হ্যাঁ, যখন দেখছে যে কোনোভাবেই তো এই আকলুল ফাআলকে কোনোভাবে মানে কর্মক্ষম আকলকে কিভাবে করুন, কারণ কর্মক্ষম আকল বুঝেন কিনা আমি বুঝাই দিচ্ছি। মানে এদের মতে স্রষ্টা বলতে আসলে কোনো কিছু নেই ফালাসিফাতে। তো কি একটা আকল ছিল, আকল না আকল বুঝেন, বিবেক মানে ধরে নেওয়া জিনিস। স্রষ্টা একটা ধরে নেয় বিবেক, মানে যদি এটাকে না প্রকৃতি আলাদা, এটাকে যদি কোনো আপনি ধরেন যে আকল হয়, তাহলে তো একটা মানুষ সৃষ্টি হয়ে যায়, মানে অবস্থানকৃত হয়ে যায়। একটা আকলের একটা জায়গা লাগে, কথা বুঝেন কিনা? একটা যদি আকলমান মানুষের জায়গা লাগে না, ঠিক আকলমান একটা বিং হলেও জায়গা লাগে। মানুষ হলে যেমন জায়গা লাগে, আকলমান বিং আল্লাহকে তার অস্তিত্ব দিতে চায় না। অস্তিত্ব দিলে তো সৃষ্টিগত হয়ে যাবে। তো বলতেছে ব্রেন জাস্ট একটা আকল, ধরে নেওয়া যায় একটা ব্রেন। তো ব্রেনটা আরেকটা ব্রেন কল্পনা করছে, আরেকটা নফসের সাথে মিশছে, যেটা এটার সাথে অন্য কিছু এসে সংযুক্ত হয়েছে, হওয়ার পরে দ্বিতীয় আকল হয়েছে। দ্বিতীয় আকল হইতে 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 নবম আকলুল তাসে এসে আকলুল ফাআল হয়েছে। এটা 9 নম্বর আকলে যায়, এটা আকলুল ফাআল হয়েছে। আকলুল ফাআল কর্মক্ষম আকল হইয়া এটা দিয়ে এখন জগৎ সৃষ্টি করেছে। আকলুল ফাআল এটা বলতে চাচ্ছে সৃষ্টি হয়েছে, এটা তাও করছে, সরাসরি করে নাই। এখান থেকে উপচে পড়ে যার উপরে, মানে কোনো মানুষের উপরে কোনো সৃষ্টির উপর উপচে পড়লে সে তখন এই জাতীয় কথাবার্তা বলে। হ্যাঁ, কার উপরে পড়ছে? যার 3টা গুণ আছে তার উপরে শুধুমাত্র আকল ফয়েজ হয়। এই 3টা গুণ কি কি? হ্যাঁ, এক হলো সুরাতুল ইদরাক, দ্রুত ক্যাচ করার ক্ষমতা, বুঝলেন কিনা? অনেক সময় প্রত্যুন্নমতিত্ব কয় না, দ্রুত কথা বলতে পারে। 2 নম্বর হচ্ছে কুওয়াতুত তাখিল, অর্থাৎ বেশি বেশি খেয়াল দিতে পারে। যেমন এইটা দিবে, এইটা দিবে, এইটা দিবে, এইটা দিবে, উপরে এইটা আছে, ওইটা আছে, মানে জান্নাতে ওইটা আছে, এগুলি খেয়াল, জাহান্নামে এইটা আছে, খেয়াল দিচ্ছে, মনে করতেছে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, আরেকটা হচ্ছে কুওয়াতুন নফসের নাতেকা, অর্থাৎ এমন ভাবে প্রভাব বিস্তার করতে পারে। এই 3 গুণ যার আছে সে নবী হয়ে যায় ওদের কাছে, নাউজুবিল্লাহ। মানে এদের দিন যদি আপনি বুঝেন তো বুঝবেন যে এরা আসলে ইসলামের সাথে কোনো সম্পর্ক এদের নাই। কিন্তু তারপরেও আপনাদের লোকেরা কি বলে এদেরকে? ফালাসিফাতুল ইসলামিয়িন, হ্যাঁ, ইসলামিক দার্শনিক। ইসলামিক দার্শনিক বুঝলেন? এগুলো কি জানো? ইসলামিয়া মদের বোতল, ইসলামিক দার্শনিক, ইসলামিয়া মদ, ইসলামিক মদ। হ্যাঁ, মানে এটা হলো 2 দিকের সম্পূর্ণ উল্টা লাগাই দেওয়া, যে ইসলামী মত। শোনেন যেটা বলছিলাম, এরা এই যে যেটা বললাম সিফাতুল মাখলুক কেন বললো, সিফাতুল মাখলুক এই জন্য যে আসলে এরা শেষ পর্যন্ত মাখলুক ও সিফাতে বলে, কারণ কালাম কার বলে? নবী অথবা জিবরিলের। আকলুল ফাআলের কথা থেকে আসছে। এরা আসলে সরাসরি কথা বলছে, এটাও বল না, কি বলে উপসে পড়ে, এটা বলছে কারা? ফালাসিফারা। আর এরা কি বলছে? আশারি মাতুরিদিরা, ইয়ারা জাহামিয়ারা কালাম নাই, সোজা কথা একবারে নাই, কথাই নেই, এর আল্লাহর কোনো কথাই নেই। আচ্ছা, এটা কি? এটা মাখলুক, এটা মাখলুক। এটা কারা নিছে? ঠিক, এটা নিছে কারা? মুতাজিলারা সৃষ্ট। এবং এরা আইসা, আশারি মাতুরিদিরা আইসা একটা ধোঁয়াশা তৈরি করছে। এরা না মানে সালাকি করে। ইমাম ইবনে কুদামা আগে বলছেন যে এরা হচ্ছে মুনাফিক, এরা হক কথা বলে না, লুকোচুরি করে। এরা তো বলতে চাইছে, যদি বলতো যে মানুষের কাছে এই কোরআন কিন্তু সৃষ্ট, তো মানুষ কিন্তু ধরে মার দিত। এই জন্য তারা বলে যে কোরআন অবশ্যই কায়ের মাখলুক। আহমদ ইবনে হাম্বল বলে গেছে আমরা তাদের মতে আছি, তার মতে এর বাইরে গেলে সবাই কোনো পথভ্রষ্ট হয়েছিল, করতে চায় না। আবার বলে যে এই কোরআন উদ্দেশ্য না। কোনটা উদ্দেশ্য? আল্লাহর কাছে কি আছে, আল্লাহর কালাম, এটা উদ্দেশ্য। আল্লাহর কাছে কি আছে, এই জন্য তারা বলে
আল্লাহর বাণী কোনো কি নাই, হরফ নাই, আল্লাহর বাণী কোনো কি নাই, সহজ নাই। আরো কি বলে, আল্লাহর বাণী একটা, একটা বুঝলি, একটা মানে এইটাও না, মানে এমন একটা জিনিস, আল্লাহর বাণী শুধু একটা জিনিস, বেশি হইতে পারবে না। এটা যদি নবী যদি আরবি হয় তো কোরআন হয়, আর নবী যদি কোনো ইব্রানি হয় তাহলে তাওরাত হয়, আর নবী যদি কোনো সুরিয়ানি হয় তাহলে ইনজিল হয়। মানে একটারে টেনে উনি বুঝাইছে নাউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। এই একটা জিনিসটা কি তো কেউ বুঝবে না। এজন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাতিল কখনো তার বাতিলের উপরে সঠিক তাসাউর দিতে পারবে না। একটা কেমনি জিনিস, একটা কি জিনিস বলেন তো, বুঝাই দেন তো, তাহলে বুঝাইতে পারবেন তো, না বুঝাইতে পারলে বলেন কে? আল্লাহ তাআলা কথা বলেন, এটাই বলেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা ভাষায় কথা বলেন, যেই ভাষায় কথা বলা থাকে সেই ভাষায় কথা বলেন। আল্লাহ তাআলার কাছে ভাষা তিনি মানুষকে শিখাইছেন, যেটা শিখাইছেন এটা সৃষ্ট, মানুষ শিখছে। আর যেটা তিনি কথা বলেন এটা কি, তার গুণ। কথা বলা, কারণ যে কথা বলে তারই গুণ হয়। তো আল্লাহ যেহেতু তিনি স্রষ্টা, তার গুণ, আর আমরা সৃষ্টি, আমাদের গুণ, আমাদের কথা, এগুলি আমাদের গুণ। আমার সৃষ্টির গুণ সৃষ্ট, আর আল্লাহ তাআলা স্রষ্টার গুণ সৃষ্ট নয়, সেগুলি কি তার গুণ হিসেবে ধর্তব্য হবে। এইটা প্রতিষ্ঠা করতে হবে আমাদের। কথা কি বুঝতে পারছি? এর পরেরটা পড়েন। হ্যাঁ, এত সুন্দর করে তিনি সুবহানাল্লাহ অনেক লম্বা করবেন ঈমান বিল কাদরের আলোচনা। এটা অসাধারণ আলোচনা। যদি কেউ বুঝতে চায়, তর্ক করতে না চায়, হক নিতে চায়, যথেষ্ট তার জন্য। দেখুন, এতক্ষণ বলার পরে তিনি কালামুল্লাহ আলোচনা করেছেন। এরপরে চলে গেছেন তিনি ঈমান বিল কাদরের মধ্যে। কারণ ঈমান বিল কাদর এত গুরুত্ব কেন? ঈমান বিল কাদর মূলত তাওহীদকে প্রতিষ্ঠা করে। যে ব্যক্তি ঈমান বিল কাদর, তার সমস্যা হচ্ছে তাওহীদ কোনদিন প্রতিষ্ঠা করতে পারবে না। এই জন্য মুতাজিলারা ঈমান বিল কাদরের সমস্যার কারণে তারা নাম দিচ্ছে আদল, আসহাবুল আদল, আসহাবুল আদল ওয়াত তাওহীদের নাম দিছে। আদল অর্থ কি? আল্লাহ লেখেন নেই, আল্লাহ কিছু নির্ধারণ করে দেন নাই। আল্লাহ নির্ধারণ করে দিলে তো আমরা তাহলে কি হয়ে গেলাম? যেমনে নাচি তেমনি নাচো, একজনে বলতেছে নাউজুবিল্লাহ। এটা হলো মুতাজিলাদের কথা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা নয়, এটা ঈমানদারের কথা হইতে পারে না। তিনি স্রষ্টা, তিনি আমাকে সৃষ্টি করছেন কিনা? আমাকে সৃষ্টি করার ক্ষেত্রে আমার কোন হাত ছিল? আমার কোন হাত ছিল? আপনাকে যদি বলতে যে আমাকে, তোমাকে বলি কেমন সৃষ্টি, তুমি বলতে একেবারে আমাকে 30 ফুট লম্বা, এত সুন্দর, এত এটা, আমি যেমনি চাই এমনি আপনারা এরকম করে দেন। আপনি তো এটা জিজ্ঞাসা করেন, আল্লাহ আপনাকে যে এরকম বানাইছে এরকম বানাইছে। আমার মতো নাক বসা মানুষের বানাইছে, আবার আপনার মতো নাক খাওয়া বানাইছে, ঠিক না? আবার লম্বা মানুষ বানাইছে, আমার তো বেটেও বানাইছে, পেটওয়ালা মানুষও বানাইছে, আবার পেট নাইওয়ালা মানুষও বানাইছে, সব তো আল্লাহ বানাইছে, তাই না? তো আল্লাহ তাআলা তিনি নির্ধারণ করেছেন আপনাকে কিরকম বানাবেন। এইটা তো তার কিসের অংশ? তাওহীদুর রুবুবিয়্যার অংশ। রব যিনি হবেন তিনি সবকিছু তার কি থাকবে? মুকাদ্দার। সবকিছু শুধু মুদাব্বার, সবকিছু যত খালক মাখলুকাত, যত রিজিক দিবেন সবকিছু তার কিন্তু আগে থেকে পূর্ব নির্ধারিত। আপনি যদি কোনো রাষ্ট্রপ্রধান হইয়া 1 বছরের বাজেট ঘোষণা করতে পারেন, আমার রব্বুল আলামিন তিনি সৃষ্টির বাজেট নাই তার কাছে, আপনি যেমনি চেমনি চলবেন মনে করতেছেন, তাহলে কি হলো? আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইহি লা তুরজাউন। আর কি বলেছেন আল্লাহ তাআলা? আহসানতা ওমা খালাকনাস সামাওয়াতি ওয়া মা বাইনাহুমা বাতিলা যালিকা যান্নুল লাযিনা কাফারু ফাওয়াইলুল লিল্লাযিনা কাফারু মিনান নার। আল্লাহ তাআলা আরো বলেছেন অন্য জায়গাতে যে মা খালাকনাহুমা ইল্লা বিল হক। আল্লাহ তাআলা প্রত্যেকটি কাজ হক, জন যারা ওরাই করে, যারা আল্লাহ নির্ধারণ করছেন মনে করে না তারাই জন করে। আল্লাহ সবকিছু সুনির্ধারিত। আমি কথা বলবো, আপনার বসবেন, গরম লাগতেছে এটা বুঝবেন, সবই কিন্তু সুনির্ধারিত, তাই না? এই সুনির্ধারণটা যে ব্যক্তি মানবে না সে ব্যক্তি তাকদীর বুঝে নাই। কেউ যদি এরকম বলে যে আল্লাহ আমরা করব বলে আল্লাহ লেখছে, তাহলে বোঝা গেল আল্লাহকে তারা কি মুক্ত করছে। তাহলে আমরা হচ্ছে ফার্স্ট পার্সন, আল্লাহ হচ্ছে সেকেন্ড পার্সন। এটা লেখার দরকারটা কি? আর এটা লেখার দরকারটা কি হারিয়ে যাবে এই জন্য? তাহলে আপনার এই ভুলটা করা যাবে না, যে ভুলটা কিছু মানুষ করছে। এটা কুফরি কালাম সরাসরি। এটার মধ্যে কি অস্বীকার করা হয়? আল্লাহ
রুবুবিয়তকে অস্বীকার করা হয়। এই জন্য এই তাকদীরের মাসালাতে আলেমরা বলেছেন আল কাদরু নিজামুত তাওহীদ, তাকদীর হচ্ছে তাওহীদের শৃঙ্খলা রক্ষা করে। যদি কেউ তাকদীরকে অস্বীকার করে তাহলে তাওহীদকে অস্বীকারী হয়ে যাবে একসময়, কোনো সন্দেহ নেই। এই জন্য তারা কি করেছে, তাওহীদ বলতে মুতাজিলার শেষ পর্যন্ত সিফাত অস্বীকার করেছে। আর আদল বলতে যে দেখছে যে আফআল ইবাদ কোন দিকে নিবে, বান্দার কর্ম কোন দিকে নিবে, আফআল ইবাদকে অস্বীকার করে নিজেরা স্রষ্টা হয়ে গেছে। স্রষ্টা হয়ে যে আল্লাহ তাআলাকে মুকাদ্দার, আল্লাহ তাআলাকে রব্বিয়ত বানাতে অস্বীকার করে ফেলছে। বুঝেন কিনা কথাটা? অর্থাৎ এই জন্য বলা হয় আল কাদারিয়াতু মাজুস হাযিল উম্মাহ। কাদারিয়া কারা? আল কাদারিয়া হচ্ছে মূলত মুতাজিলা। কারণ আর আগের কাদারিরা একরকম ছিল, পরের কাদারিরা হচ্ছে মুতাজিলা। এই পরের কাদারি মুতাজিলারা আজ পর্যন্ত চালু আছে। এই দেশে বলেন, শিয়ারা বলেন, তারপর এবাদিয়া যেটা বলে খাওয়ারে যেটা বলেন, অথবা তথাকথিত আধুনিক মন মাইন্ডের মানুষগুলো, এগুলি সবগুলি কিন্তু এই কাদারি মুতাজিলাদের এই কথাই এখন প্রসার করতেছে। এবং দুর্ভাগ্যবশত আলেম দ্বীন নামে পরিচিত আমাদের দেশে কিছু আলেম নামের জালেম, এরা দিনকে নষ্টকারী, এরা বিভ্রান্তকারী, নিজেরা শরীয়ত পড়বেও না, জানবেও না, আল্লাহর বিধান কিতাব পড়ে নাই, মানে আল্লাহর কিতাবও ঠিক মতো পড়ে নাই। যদি কেউ পড়তো আল্লাহর কিতাব তাহলে এর মতো হইতো, ইমাম তাহলে মৌলভী আব্দুল আজিজের মতো বুঝতো। মৌলভী আব্দুল আজিজ কি করছে, গায়লান দেমাশকে ডেকে আনছে, ধরছে কি জন্য, তোরা আজকে আমি শেষ করবো। বলে কি জন্য? বলে তুমি নাকি বলতেছো যে আল্লাহ নির্ধারণ করে নাই। আল্লাহ নির্ধারণ করে নাই। কথা না, আমি এটা বলি নাই। দেখ, যদি মিথ্যাবাদী হস তাহলে শুলে চড়বি, এই শুলে চড়বি, একটা শুল দেখাইছে, এই শুলে চড়বি। তো বলতেছে আমার ওটা মিথ্যাচার করেছে। আচ্ছা শোন, আগে তোর শোনাই, দলিল দিয়ে শোন। তুই সূরা ইয়াসিন পড়ছিলি? বলে হ্যাঁ পড়ছিলাম। বলে পড় তো দেখি আবার। কি বলছে? ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। অর্থ কি রে? তাদের সামনে বাধা দিয়েছি, পিছনে বাধা দিয়েছি, তাদেরকে ঢেকে দিয়েছি, তারা কিছু দেখতে পাবে না। এটা আল্লাহ দিছে না তুই দিছিস? তুই কি সাহস দেখে যাইতে? সামনে বাধা পিছনে বাধা সাহস কে দিছে? এটা তা আল্লাহ দিছে। কথা বুঝো কিনা? বলছে আমিরুল মুমিনিন, আমি বুঝতে পারি না, আমি এখন থেকে আপনার কথাই শুনবো, এটা ভুল। আমি যেন প্রথমবার পড়ছি, এর সামনে পড়। এরপরে কি? ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিল আযকানে ফাহুম মুকমাহুন। এটা কে করছে রে? তাদের ঘায়ের মধ্যে আমরা কি দিয়েছি? বেড়ে দিয়েছি। গলার মধ্যে বেড়ে দিয়েছি। ইন্না জাআলনা আনাকিহিম আগলান ফাহিল আযকান, একেবারে ইদ্দুর পর্যন্ত, থুতি পর্যন্ত চলে আসছে। ফাহুম মুকমাহুন, এটা এর মধ্যে কি আছে? তারা কোনদিন বের হইতে পারে না, আটকা পড়ে আছে। এটা কে করছে রে? বলে আল্লাহ। তো তুমি সারাদিন অস্বীকার করো যে আল্লাহ কিছু নির্ধারণ করা, এটা কি করতেছে? এটা কে নির্ধারণ করছে? আমিরুল মুমিনিন, আমি এরপর আর মিথ্যাচার করবো না। বুঝে আসছে কথাটা? আমি বুঝছি, আমার ঠিক হয়ে গেছে এখন মন। আচ্ছা তোমার ছেড়ে দিলাম, চলে গেছে। সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। কে কইছে রে? আল্লাহ বলছে। এটা কি বললো? এটা আল্লাহ নির্ধারণ করছে ঈমান আনবে না, বলছে না? তো তুই বলে মানুষ তোর কথা বলে তো, তুমি যদি করে না, আল্লাহ যদি লেখেন না, তুমি নির্ধারণ করে, আল্লাহ নির্ধারণ করে না, হয়ে যায়। তো আমি আর কোনোদিন বিরোধিতা করবো না। আচ্ছা ঠিক আছে, তোমার ছেড়ে দিলাম। কিন্তু যার অন্তরে শয়তানি আছে, সে কিছুক্ষণ পরপরে বলতে যায়। দেখেন না, কেউ ফেসবুকে বলে যে আমার কথাটা সরিয়ে দিন, আমি আর কোনোদিন আমার তো এইটা ভুল বুঝছে, ইত্যাদি ইত্যাদি। কতক্ষণ পরে আবার বলে যে না, আল্লাহ করবো বলে, আমরা করবো বলে আল্লাহ লিখছে, আবার ঘুরে গেছে। কারণ মাথা নষ্ট, বুঝলেন? ঠিক নেই, পাগল, এলমি কোনো কথা নাই, এগুলি বুঝেই না। তাকদিরে বুঝে না, তাকদির অর্থই তো না আল্লাহর পক্ষ থেকে। তাকদিরে তোমার নির্ধারণ হতো, আল্লাহ লিখে বসবাস কি জানেন? আল্লাহ লিখবেন কি জানেন? বুঝে না কথাটা? আল্লাহ নির্ধারণ করছে কি সেটা তিনি জানেন, সেটা লিখেছেন, সেটা হওয়া চান, সেটা হয়, এবং সেটাই এখন পর্যন্ত চলতেছে। আমি যে কথা বলবো এটা আল্লাহ তাআলা লিখেছেন, এই জন্য হচ্ছে এটা। যে কেউ এর বিপরীতটা চিন্তা করবে, সে ব্যক্তি সম্পূর্ণরূপে কাদারি, এবং সেই ব্যক্তি আল্লাহর দ্বীন থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যাবে এবং তাওহীদের রুবুবিয়তকে অস্বীকার করবে। কিন্তু আমরা তাকফির করি না কেন? কারণ তাওহীদের মধ্যে আছে, সরাসরি মুখে বলে নাই জন্য আমরা তাকফির করে ফেলতাম। বুঝাচ্ছে পারছি কথাটা? কিন্তু এটা কুফরি, কোনো সন্দেহ নাই, এরকম কিছু বলা কুফরি। কথাকে বুঝাতে পারছি? এখন দেখেন, সুন্দর করে বুঝবেন। ওয়াল ঈমানু বিল কাদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়া হুলুহি ওয়া মুররিহি। তাকদীরের উপর ঈমান রাখি আমরা। বিল কাদরি, তাকদীর অর্থ কি? নির্ধারণ। তাকদীর অর্থ কি? নির্ধারণ। যালিকা তাকদীরুল আজিজুল আলিম, এ হচ্ছে আজিজুল আলিমের পক্ষ থেকে নির্ধারণ। তো
নির্ধারণ তিনি করে দিবেন না আমরা করব? তিনি করে দিয়েছেন। যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আল্লাহ কি বলছে দেখেন, ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিল, অর্থ কি? নির্ধারণ করে দিয়েছেন কি এই মঞ্জিলে এই মঞ্জিল এই মঞ্জিল থাকবে। চাঁদের জন্য তিনি 14টা মঞ্জিল দিয়েছেন, তাই না? 14 দিনে এদিকে যায়, 14 দিনে আবার ঘুরে আসে, এরপর আবার কালার কাদিম, আবার পশ্চিমে যাই আবার চিকন হয়ে যায়, এটাই তো কামারা কাদ্দারনাহু মানাজিল। এটাই কাদ্দারনা অর্থ এটাই তো। আলা আমরিন কাদ কুদির, যা নির্ধারিত হয়েছে সেটার উপরে সে চলবে। হ্যাঁ, এটা আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারিমে, যেখানে তাকান সেখানে এটাই পাবেন। আমি বুঝি না মানুষ বিভ্রান্ত হলে কতটুকু দূরে যেতে পারে। কোরআন শরীফ পড়লে তো বুঝতে পারে, কোরআন হাদিস বললে বুঝতে পারে সবকিছু নির্ধারিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন সবাইকে, যখনই বলছি ইয়া রাসূলুল্লাহ সব কি নির্ধারিত না এখন নির্ধারিত হবে, ও সব নির্ধারিত, তাহলে আমরা আমল করবো কেন? এই প্রশ্ন সবাই করেছে। সাহাবা কেরাম কি উত্তর দিছে? আমরা কেন করব? রাসূল কি উত্তর দিছে? হ্যাঁ মালুম, তোমাদের দায়িত্ব আমল করা, তোমাদের আল্লাহ কি নির্ধারণ করছে এটা খুঁজে বের না, তোমার দায়িত্ব না। যারে যার জন্য সৃষ্টি করা হয়েছে, যারে জান্নাতের জন্য সৃষ্টি করে তারা জান্নাতের কাজ সহজ করে দেওয়া হবে, যারা জাহান্নামের জন্য সৃষ্টি করে তার জন্য জাহান্নামের কাজ সহজ করে দেওয়া হবে। এখন তুমি চিন্তা করবা, সারাদিন চিন্তা করবা আল্লাহ আমি জান্নাতে কেমনে যেতে পারি, এটা চিন্তা না করে তুমি যদি সারাক্ষণ আল্লাহ তাআলার কর্মের মধ্যে প্রশ্ন করতে থাকো, তাহলে তুমি বিভ্রান্ত ছাড়া কিছুই না, তুমি জাহান্নামের জন্য প্রস্তুত হয়ে যাও। আর তুমি বলো যে আমি আল্লাহ সন্তুষ্টি বিধানে সারাদিন চলবো, সারাদিন মৃত্যু পর্যন্ত আমি কাজ করে যাব, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আশা করি যে আল্লাহ তাআলা তোমার জন্য ভালো লিখেছেন। আমরা তো জানি না কিছু কি লিখেছেন, কিন্তু আমরা আশাবাদী যে আল্লাহ তাআলা তোমার জন্য ভালো লিখেছেন। এটাই সবচেয়ে ইমানদার মৃত্যু পর্যন্ত ইবাদত করে যাবে, কিন্তু কোনোদিন বলবে না আমি জান্নাতে জানে বলতে পারবো। যতক্ষণ পর্যন্ত ওয়াহী দিয়া নাজিল না হয় ততক্ষণ কাউকে জান্নাতে জানে বলা যায় না। কিন্তু হ্যাঁ, তার কি বলতে হবে, তার কর্ম আমল দিয়ে আমরা দুনিয়ার বুকে তার কাউকে কাফের বলবো, কিন্তু জান্নাতি জাহান্নামী বলতে পারছি না। কারণ হচ্ছে আমরা জানি না সেই ঈমান আনছে কিনা, এটা আমরা এটা গায়েবের খবর তো আমাদের কাছে নাই। তবে কোরআন হাদিস যাদেরকে বলা হয়েছে ওদেরকে আমরা কি বলবো? জাহান্নামী বলবো। কেমন? আবু লাহাব, আবু জাহাল, হ্যাঁ, আল্লাহ যে তাদেরকে সরাসরি বলে দিয়েছেন সাইয়াসলা নারান, কিন্তু আমাদের কিছু বলার নাই। হ্যাঁ, ফেরাউন সম্পর্কে বলেছে ইয়াকদুমু কওমু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল উরদুল মাউলুদ। আশ্চর্য হইবা, বিসাল উরদুল মাউলুদ, আশ্চর্য হইবা যে ফেরাউনকে, ফেরাউনকে ইমানদার বলছে অনেকে, যারা ওয়াহদাতুল, যারা সর্বসর্বাদী বিশ্বাসী তারা ফেরাউনকে ইমানদার বলে। হ্যাঁ, এই হিসাবে না, তারা বলে যে ফেরাউন যেটা বলতো যে আনা রব্বুকুমুল আ'লা, এর অর্থ হচ্ছে দুনিয়ার বুকে তো সে সবার চেয়ে বড়, আল্লাহ তার মধ্যে নাউজুবিল্লাহ হুলুলের মধ্যে আছে, ইত্তেহাদের মধ্যে আছে, কারণ আল্লাহ তো আলাদা না, স্রষ্টা তো সৃষ্টির ভিতরে, তো সে সবার মধ্যে বড়টা, এটা বুঝেছে, এই জন্য বলছে। এবং দুর্ভাগ্যবশত এটা কি বলতো? ইবনে আরবি বলতো। একজনে দেখলাম যে বই লিখছে ইবনে আরবি ঠিক ছিল, অন্যরা ভুল ছিল বলে, এবং সুফিরা এটা করে, বর্তমানে সুফিরা এটা করে প্রচুর পরিমাণ। এবং এটার উপরে তোমাদের চর সিনার এক মুহাদ্দিস বিখ্যাত, তিনিও এটা বলতেন ফেরাউন তো কোরআন আল্লাহ বলে নাই, এক বলতে চাচ্ছে কি ইয়াকদুমু কওমু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার, তার কওমের নেতৃত্ব দিয়ে জাহান্নামে ফেলবে। কোন সে তো পড়ে বলে নাই, মানে কম পড়বে সে কষ্ট করে ফিরে চলে আসবে নাকি? মানে হচ্ছে বিভ্রান্তির অতল তলে যদি কেউ থাকে তো এইগুলি সারাদিন বসে বসে প্যাঁচ মারতে পারে, কারণ সে তো নিজে ওয়াহদাতুল উলূহিয়্যাহ বিশ্বাসী, এখন পাগল হয়ে গেছে কিভাবে ওয়াহদাতুল বানাবে। যে যেটা বিশ্বাস করে এটার জন্য মাতাল হয়ে যায় মানুষ, কোরআন হাদিসের দাঁড় ধারে না, এইরকম অবস্থা তাদের তৈরি হয়েছে। এখন দেখেন ওয়াল ঈমানু বিল কদরি খাইরিহি ওয়া শাররি, খাইরি ওয়া শাররি অর্থ কি? ভালো মন্দ কার? তাকদীরের মধ্যে কি আছে? তাকদীরের মধ্যে কারো জন্য সেটা কি হয়? ভালো হয়, কারো জন্য সেটা মন্দ হয়। মন্দ আছে না? কারো জন্য মন্দ হয়, কারো ভালো হয় না। শয়তানের জন্য কি হয়েছে? মন্দ হয়েছে। আদমের জন্য কি হয়েছে? ভালো হয়েছে না? আদমের জন্য ভালো হয়েছে। এমনকি কেউ যদি গুনাহ করে, তওবা করে, তার জন্য ভালো হয় না? আরো ভালো হয় না? ভালো হয়ে যায়। তাহলে তাকদীরের ভালো আছে, মন্দ আছে। তাকদীর মানে যেটা মুকাদ্দার হয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে তাকদীর লেখার মধ্যে না, কিসের মধ্যে? মানে মুকাদ্দার বিষয়টা কারোর জন্য ভালো হইতে পারে, কারোর জন্য খারাপ হইতে পারে, কিন্তু আল্লাহ যা লিখেছেন কোনদিন খারাপ লেখেন না। যেমন রাখতে ওয়াশারু লাইসা ইলাইকা, আল্লাহ দিয়ে কখনো খারাপের সম্পৃক্ত করা যায় না, যে আল্লাহ খারাপ করছে এটা বলা যায় না। বলে কি করতে হবে? আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন এটা, এর দ্বারা কাদ্দার আল্লাহু ওয়া মা শাআ, তিনি যা ইচ্ছা তা করেছেন, আমার এই কাজটা খারাপ হয়েছে, এই জন্য আন্নাহু কি বলছে?
ও আন্না লা নাদরি আশাররুন উরিদা বিমান ফিল আরদি আম আরাদা বিহিম রাব্বুহুম রাশাদা। যখন আর রাশাদা আসছে তখন বলছে আরাদা বিহিম, আর যখন সার আসছে তখন কি বলছে উরিদা। এটা হচ্ছে নিয়ম, এটাই নিয়ম বলতে হয়। আল্লাহ তাআলার তাকদীরের মধ্যে কোন নির্ধারণের মধ্যে কোনো সার নেই। যেমন এটা উদাহরণ দিয়ে আমাদের শেখ সালেহ ওসাইমিন উদাহরণ দিয়েছেন, যেমন একজন মানুষ তার বাচ্চাকে কি খাওয়ায়, তিতা ওষুধ খাওয়ায়। তিতা ওষুধ খাওয়ার অর্থ কি তার জন্য সার চাইছে? না, তার জন্য কি চাইছে? হ্যাঁ, সুস্থ হওয়া চাইছে। হ্যাঁ, সে বুঝবে যে যা ইচ্ছা তা খেয়ে যে নষ্ট করছে, সামনের দিকে অন্যায়টা করা যাবে না, তিতা ওষুধ খাওয়াই দিবে। ঠিক ইবলিসের কে আল্লাহ তাআলা এই তাকে যে স্পষ্ট করে দিলেন, বলেছে পদস্থ করেছেন, তো আল্লাহ এটা দ্বারা আমাদের উপকার কি? আমরা যেন ওর মতো না হয়ে যাই। কথা বুঝতে পারছি? আমরা যেন তার মতো না হয়ে যাই। কিছু মানুষকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, এটা তার জন্য খারাপ না, কিন্তু আমাদের জন্য কি হয়েছে? ইন্না ফি যালিকা লাইবরাতান, আমাদের শিক্ষা রয়েছে। আল্লাহর কোনো কাজের মধ্যে সরাসরি সার বলার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আল্লাহর তাকদীরের মানুষে যখন এটা কাজ করে, সৃষ্টির উপর যখন আসে, তখন সেটা কারোর জন্য খারাপ দেখা দেয়, কারোর জন্য ভালোভাবে দেখা দেয়। বুঝছো? যেখানে হয় যেই জায়গাটা কারোর উপর হইলে আরেকজনের জন্য ইবরা থাকে, অর্থাৎ ব্যক্তির জন্য কখনো ইবরা হয়। ব্যক্তি একটা খারাপ অবস্থা থাকলে সেরকম তওবা ইস্তেগফার করে ভালো হয়ে যায়, যে আমি গুনাহ করছি এই জন্য আল্লাহ আমার শাস্তি দিছে, আমি ভালো হয়ে যায়, অনেক সময় ভালো হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা কোনো হয়তো আপনি খুঁজে পাচ্ছেন না, কিন্তু বিশ্বাস করতে হবে এটা যে আল্লাহর প্রতিটি কাজের মধ্যে কি আছে? হিকমত অবশ্যই আছে, এটা বিশ্বাস করতে হবে। যাক, আমরা বলছিলাম যে তাহলে কি হয়েছে? ঈমান বিল কদরি খাইরি ওয়া শাররি। আমি জানি না তারা এটার কি জবাব দেয়, খাইরি ও শাররির কি কথা বলে। যারা বলে সার আল্লাহ মুকদ্দর করেন নাই, সার মুকদ্দর করেন না বললে তারা বিভ্রান্ত হবে, কারণ আমরা সবসময় এটা হাদিসের শব্দ পড়েছি, খাইরিহি ওয়া শাররিহি, খাইরিহি ওয়া শাররিহি। আর মিন আল্লাহ তাআলা বলা যাবে কিনা বলে কোনো সমস্যা নেই। কি হিসাবে? মুকদ্দর হিসেবে, যে মুকদ্দর মানে যেটা লিখে বান্দার উপর যেটা হয়, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা হবে সেটা কি নয়। হ্যাঁ, সেটা কখনো সারের দিকে নজর করা যাবে না। এরপরে ও হলুই হুয়া মুররিহি, হলুই অর্থ ব্যক্তি কখনো এটাকে মিষ্ট পায়, কখনো তিক্ত পায়। হ্যাঁ, এটা হলো মুসিবতের ব্যাপারে আলোচনা করা হয়েছে, এটাও আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন বান্দার জন্য। ওয়া কুল্লু যালিকা কাদ কাদ্দারাহু আল্লাহু রাব্বুনা, এগুলি সবই আমাদের রব আগে থেকেই নির্ধারণ করে দিয়েছেন, ঠিক না? হ্যাঁ, ওয়া মাকাদিরুল উমুরি বিয়াদিহি, নির্ধারণের প্রতিটা চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। সবকিছু নির্ধারণ কার হাতে? আল্লাহর হাতে। ওয়া মাসদারুহা আন কাদাই, এগুলি তার ফয়সালা দিয়ে উচ্চারিত হয়েছে। প্রত্যেকটা জিনিস ফয়সালা আল্লাহর ফয়সালায় হয়েছে। কাদা এবং কাদা দুইটা শব্দ আমরা দেখতে পাচ্ছি, এটা কাদার একটা কাদা, পার্থক্য কি? যদি আলাদা আলাদা হয় একটা একটার জায়গায় অর্থ বোঝায়, আর যদি একসাথে হয় ভিন্ন ভিন্ন অর্থ কি হয় এটা বলেন? হ্যাঁ, এখানে আলাদা দুইটা মতে আছে। একটা হচ্ছে কাদার আল্লাহ তাআলার পক্ষ থেকে কাদার অর্থ নির্ধারণ করা, আর ফয়সালা অর্থ ঘটে দাও, কাদা অর্থ ঘটছে, এটা কেউ কেউ বলে। এজন্য একটা শব্দ আছে কাদা অর্থ মৌত অর্থে আছে না, কারণ শুধু নির্ধারণের কাদার অর্থ একটা মৌত আছে, কাদার অর্থ হলো ঘটে দেওয়া আসছে। হ্যাঁ হ্যাঁ, তো কোনো কিছু সম্পন্ন হওয়ার অর্থ আছে, এই জন্য তারা এই অর্থ করে। আবার কেউ উল্টাটাও বলে কি না, কাদা অর্থ হচ্ছে যেটা আল্লাহ তাআলা যিনি তার ফয়সালা হয়েছে, আর কাদার অর্থ হচ্ছে এরপরে নির্ধারণ করেছেন, এটা তার ওইভাবে অর্থ করতেছে। তাহলে আসলে আমি দেখছি দুই দিকে হয় এটা, এই জন্য এখানে কাদার একটা পরিপূরক শব্দ হিসেবে আমরা ব্যবহার করি, যে আল্লাহ তাআলা যা নির্ধারণ করেছেন তা তিনি বাস্তবে ঘটান। কাদার এইভাবেই হয়, আল্লাহ যা নির্ধারণ করেন সেটাই তিনি ঘটিয়ে দেন। এটা হচ্ছে কাদার ওয়া কাদা, এটা মনে রাখতে হবে। এইভাবে আমরা বিশ্বাস করি। এই বিষয়ে আসলে আজকে বেশি আলোচনা করে কোনো লাভ হবে না, কারণ এইটাই আমরা পেয়েছি, আর বেশি আপনারা পাইলে দেখবেন ইনশাআল্লাহ। তাহলে মাসদার ওয়ান কাদাই, যত কিছু ঘটে তার ফয়সালার উপর থেকে ঘটে। তাহলে ওনার বক্তব্য হচ্ছে কাদা আগে, কাদার পরে, এই শব্দটা বোঝা যাচ্ছে। তো এটা আলেমদের মধ্যে দুইটা মতে আমি দেখেছি, দুই রকমই আছে। তবে এটা উনি যেহেতু বলছেন, এটা আমরা এই মতের কাছাকাছি থাকি, যে অর্থ কি, যে আল্লাহ তাআলা ফয়সালা করেছেন, নির্ধারণ করেছেন, যে আমি এটা নির্ধারণ করবো, নির্ধারণ করে দিয়েছে। হ্যাঁ, আল্লাহর কর্মকাণ্ডকে পরিকল্পনা বলা যাবে না? বলা যাবে না, পরিকল্পনা বলা যাবে না। হ্যাঁ, ও মাকারু ওয়া মাকারুল্লাহ, অর্থ কি? পরিকল্পনা বলা যাবে না, বুঝে আসছে কথাটা। এই জন্য পরিকল্পনা করে মানুষ কল্পনা করতে করতে যেটা হয়, তাই না? এটা তো কল্পনার দরকার না, আল্লাহ তো সিদ্ধান্ত দেন, আল্লাহ ফয়সালা করেন। ইয়াহকুম,
আল্লাহ যা ভালো মনে করেন, হ্যাঁ না ভালো মনে করার তো এইটাই, আল্লাহ যা ভালো মনে করেছেন তা নির্ধারণ করেছেন, এখন আর করেন এটা না, তো এখন তো করেন। আগে যেটা আল্লাহ তাআলার ইলম তো দুই প্রকার, তাই না? একটা কি ইলম সাবেক, আর একটা কি ইলম লাহিক। ইলম সাবেক অর্থ হলো আল্লাহ তাআলা কি নির্ধারণ করছেন এটা তিনি জানেন, আর একটা হচ্ছে ঘটার পরেও তিনি জানেন যেটা ঘটছে। হ্যাঁ জোহর, ইলমে জোহর যেটা, হ্যাঁ ঠিক আছে, ইলমে জোহর কথাটা। হ্যাঁ এরপরে পড়েন, তারপরে কি বলছে? আলিমা কুল্লু শাইইন ক্বাবলা কাউনি, কি বুঝছেন? ঘটার আগে সবকিছু তিনি জানেন। এটাকে কিভাবে জানেন? বান্দা করবে বলে এই যেটা বলা যাবে না। ফাজারা আলা কাদরি, সবকিছু তার নির্ধারণের উপর চলছে, সবকিছু তার নির্ধারণের উপর চলছে। বান্দা কিভাবে চলে? তার নির্ধারণের উপর চলে। এই জিনিস জায়গা তো হেরে গেছে ওরা। এই শব্দটা কিন্তু যথেষ্ট তাদের বোঝার জন্য যে আমরা সবাই কিভাবে চলি, আল্লাহ নির্ধারণের উপরে চলতেছি। তিনি নির্ধারণ করেছে এই টাইমে এই জায়গায় বসে দাস দিব, এই জন্য আমি এটা করতে পারছি। এই নয় যে আমি এটা করব বলে আল্লাহ লিখছেন, এই কথা বলা একদম কুফরি, তো বলাই যাবে না। কারণ আমি এটা করবো বলে, আমি এটা করবো বলে এটা কোত্থেকে আসলাম? তিনি নির্ধারণ না করলে এটা কেমনে আসলো? এটা আমি নির্ধারণ করে দিছি, ইমানদার তো এটা বলতে পারে না। এই বিভ্রান্তি কিভাবে ছড়াইছে আল্লাহ জানে। এটা আমি আমার দেখা মতো এটা কাদারিদের এই বক্তব্য মডিফাই হয়েছে জাকির নায়েকের কাছে, এবং সেটা আবার মডিফাই হয়ে কার কাছে গেছে? এই বাংলাদেশি এই কিছু ব্যক্তিদের কাছে। হ্যাঁ কাদের? ও প্যারাডক্সিক্যালদের কাছে। এরপরে এই প্যারাডক্সিক করতে করতে এটা মানুষের মন্ত্রের ভিতরে গেঁথে গেছে যে এইভাবে বলতে হবে, এইভাবে বললে যে আরো ভয়াবহ কুফরি আসতেছে বলে যায়। হেরা আমরা যখন এটা বলি তখন হেরা বলে জবর, যে তোমার তো মজবুর করতেছ। হ্যাঁ আল্লাহ তাআলা মনিব দাসকে কি করবে, কিভাবে চলবে নির্ধারণ করে দিবে। আপনি আল্লাহর দিকে তাকাবেন মনিব হিসাবে, আল্লাহর দিকে তাকাবেন কি হিসাবে? রব, মনিব তিনি স্রষ্টা আর আমি সৃষ্টি, তিনি নির্ধারণ করে দেবেন, এটা এই হিসেবে দেখবেন। আপনি ভাই বন্ধু হিসেবে দেখবেন না, নিজে একে অপরকে দেখে কিরকম তুই আর উপর কিভাবে কর্তৃত্ব করিস, আমিও তো এই সেই। হ্যাঁ একের কর্তৃত্ব একে মানতে চায় না, তাই না? আল্লাহ তাআলার কর্তৃত্ব মানতে আপনি বাধ্য, নাও মানেন তাকদীর মুকাদ্দারটা মানেন না। আর যে ওই ব্যক্তি সৌভাগ্যবান, যে ব্যক্তি সারাও মানে কাদেরও মানে, সে ব্যক্তি হচ্ছে সারা। আর এরা কি করে? কখনো কখনো কি করে, একটা জিনিস মানে একটা মানে না। আল্লাহ এই জন্য বলছেন ইনকুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমান, আপনি দাসত্ব মানতে বাধ্য, কোনোদিনই বেরোতে পারবেন না। মৃত্যু দিয়ে আপনাকে দিছে, রোগ দিয়ে আপনাকে আটকাই দিছে না, আপনার লম্বা দিক থেকে আপনি ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, জমিন ফাড়াই ফেলতে পারবেন না, পাহাড়ের মতো উঁচু হইতে পারবেন না, 3.5 হাতের উপরে 10.5 হাত হইতে পারবেন না কোন দিকে। আপনি রিং ব্যায়াম করে করে যদি কদ্দুর হন, এটাও মুকাদ্দার আছে যে এই ব্যক্তি রিং ব্যায়াম করে একটু বাড়বে, কিন্তু তাও 10 হাত হইতে পারবেন না। মানে আপনি যত চেষ্টাই করেন না কেন, আল্লাহ তাআলা নির্ধারণে বাইরে যেতে পারবেন না। তো আপনি কোনটা অস্বীকার করেন? শুধু আপনি শরীয়ত অস্বীকার করতে পারেন, কিন্তু তাকদীর আপনি অস্বীকার করতে পারেন। আপনি যতই চেষ্টা করেন না কেন, ভুল বিপদ আপদ এগুলোতে আপনি বাঁচতে পারেন না। তাহলে বোঝা গেল আপনি অবশ্যই কি দাস, আপনি অবশ্যই দাস। আর দাসের জন্য মনে নির্ধারণ করে দেবেন, এটা স্বাভাবিক, এটাকে জবর বলবেন না, এটা আপনার তবিয়তে দিয়ে দিছে, এটা বলবেন। কারণ মজবুর করার মতো দরকার নাই তার, কাউকে জবর করতে হয়, কাকে জোর করে। আল্লাহ তাআলা জোর নয়, এটা আপনার দিয়ে দিচ্ছেন আপনার মনের ভিতরে, এটা আপনার ভিতরে দিয়ে দিচ্ছেন, এটা বলবেন। জবর বলা যায় না, জবর বলতে হয়। কি বলতে হয়? জবল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিন বা লাম আসছে, জিন বা রা আসে নাই কোথাও। জবর শব্দটা ব্যবহার করা হচ্ছে আহলুস সুন্নাহ জামাতের নীতির বিরোধী শব্দ। আহলুস সুন্নাহ জামাত এটাকে বলে আল্লাহ তাআলা আমার জন্য জবর করার কোনো দরকার হয় না। আমরা জবর কারে করি? এ শুনে না কথা, লাঠি একটা নিয়ে তোর জোর করি কাজটা করাবো। আল্লাহ তাআলা এটা দরকার হয় না। আমার অন্তরের ভিতরে তিনি ওইটাই দিয়ে দিয়েছেন, যেটা আমি করবো, ওই পদ্ধতিতে আমি চলবো, ওইটাই করে দিয়েছেন, এটা জাবল। হ্যাঁ নিঃসন্দেহে আল্লাহ আমাদেরকে জাবল করেছেন, কোনো সন্দেহ নেই। কারণ কোরআন হাদিসে আমাদের দেখা যায় প্রচুর পরিমাণে শব্দটা আসছে, যা দ্বারা বোঝাচ্ছে আমরা আল্লাহ তাআলা যা নির্ধারণ করছেন এটার উপরে আমরা চলতেছি, নিজের পক্ষ থেকে কোনো কিছু আমরা করি না, আল্লাহ তাআলা নির্ধারণ করার উপর চলি। এখন গুনাহ হবে কেন? গুনাহ হবে কেন? কারণ গুনাহ হবে এই জন্য যে আমি আল্লাহ সন্তুষ্টির পিছনে দৌড়াই না। এখন তো বলে যে আমি কেমনে দৌড়াবো, তিনি তো আমাকে তৌফিক দেয় না, তো তুমি এখনই চাইয়া বসো, তৌফিক দিবে, এখনই পাইবা না। চাইয়া তৌফিক চাই না, আবার বাড়াবাড়িও করি। হ্যাঁ বুঝলেন না কথাটা? মায়ের কাছে খাবার চাইবি না, মা খাওয়ায় না, বাসার রাস্তা রাস্তা হাঁটে খাওয়ানো যাইব, খাওয়ার না, আবার ঘরে আসতে হবে তোমাকে, যত ঘুরে আসার কাছে।
বুঝে আসছে কথাটা? যতই দৌড়ায় বাবা ছেলে দৌড়ায়, কিন্তু কিছুক্ষণ পরে কোথায় আসে? বাসায় আসতে। আর যদি কেউ চলে যায়, এই ছেলেরে বাপ মার ঘরে টানে আনে না। কথা বুঝার চেষ্টা করে। আল্লাহর বান্দা যত বেশি গুনাহ করুক না কেন, আবার যদি ঘরে আসে আল্লাহ তাকে আবার মাফ করে দিবে, আবার তার কাছে টেনে নেবে। এটাই হাদিসে আসছে। যত দূর এমনকি আনানাসমা, আসমানের মেঘ পর্যন্ত গেলেও আল্লাহ তাআলা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাকে ক্ষমা করে দিবে, বান্দা আমার কাছে ফিরে আসছে। তো তুমি একবার তৌফিক চাও, মন থেকে চাও আল্লাহ আমাকে হেদায়েত দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দোয়া করতেন রাতের বেলা, আল্লাহুম্মা রাব্বা জিবরিল ওয়া মিকাঈল ওয়া ইসরাফিল, رب فاطر السماوات والارض انت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدني لما اختلفوا فيه من الحق باذنك انك تهدي من تشاء الى صراط مستقيم। আপনি দোয়া করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দিবেন। এটা না করে আপনি যদি বলেন যে আমাকে দেয় না কেন, তুই চাস না কেন, আল্লাহ আমাকে চাইতে দেন না কেন, তুই তো বুঝছিস এখন চা না, এটাও চাইবে না। যদি বলেন যে আল্লাহ আমাকে তৌফিক দেয় না কেন, তৌফিক চাইলে তো পাইতি, এখনো চা। তো তৌফিক চাওয়ার মতো তৈরি করে দেন না কেন, তাহলে তো তুমি তো আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করবেন কি জন্য? পরীক্ষার জায়গা তো এটাই। আল্লাহর জিনিসটা তৌফিক তো আল্লাহর মালিকানা দিন, আল্লাহর মালিকানা দিন তুমি জোর করে নিবা, চাইতে হবে। ইয়াহদি মান ইয়াশা ইউদিল্লু মান ইয়াশা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ কোরআনে বারবার বলছে। যাকে ইচ্ছা হেদায়েত দেন, যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন। হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন, কেউ কাফের কেউ মুমিন সৃষ্টি করেছেন। শুধু আপনি এটাকে অস্বীকার করার কোনো জো নাই যে আল্লাহ তা নির্ধারণ করে দেন নাই। হ্যাঁ, এটাই বলছে। বান্দার যতগুলি কথা, যতগুলি কাজ আল্লাহ আগে নির্ধারণ করেছেন, আগে ফয়সালা করেছেন, সেটা হবে। বুঝে আসে কথাটা? তাকদীর লিখছেন ওয়াসাবাকা ইলমুহু বিহি, এবং সেটার উপর আল্লাহ আগে থেকে জানেন তার জন্য কি নির্ধারণ করেছেন তিনি জানেন। আল্লাহর ইলম কোনো কাসবি না। কাসবি বুঝনি? তোমার ইলম কিভাবে হয়? অর্জন করা হয়। আল্লাহ মওহেবা তোমাকে দিয়েছে কিছু, আর কিছু তুমি অর্জন করেছো। কিছু ইলম মানুষ একটা কাক দ্বারা শিখে, কিন্তু আল্লাহর ইলম তো এটা না। আল্লাহর ইলম তো হচ্ছে জাতি, কাসবি না। কাসবি ইলম বলা যাবে না আল্লাহর জন্য। এজন্য আল্লাহ আগে থেকেই কি নির্ধারণ করেছেন এটা জানেন বান্দার জন্য। আমাদের আগে কি ছিল এটা জানেন তিনি, আমাদের পরে কি হবে এটাও জানেন, জগতের কোথায় কোথায় কি আছে সব জানেন। আমরা তো কিছুই জানি না, শুধু আমার ঘরের খবর রাখি না, দেয়ালের পাশের খবর রাখি না। সুতরাং আগে আল্লাহ তাআলার কি ইলম তিনি নির্ধারণ করেছেন কার জন্য কি, সেটা তার সাবাক আগে থেকে তার গত হয়েছে। এইটা তিনি অবশ্যই নির্ধারণ করে রেখেছেন। তিনি কি বান্দার ঘটবে এটা আগে থেকে নির্ধারিত, কারণ কি নির্ধারণ করে তিনি জানেন, এবং সেটা ঘটবে সেটাও তিনি জানেন। যিনি সৃষ্টি করে তিনি জানবেন না? অবশ্যই তিনি সূক্ষ্মদর্শী এবং সবকিছুর খবর রাখেন। সূরা মুলকের না, সূরা মুলক এরপর পড়েন। হ্যাঁ, কাউ কিন্তু পথভ্রষ্ট করেন, যাকে ইচ্ছে তাকে পথভ্রষ্ট করেন। পথভ্রষ্ট কে করে? আল্লাহ করে। কি জন্য করেন? ফায়াখযুলু বিআদলিহি, যারে পথভ্রষ্ট করছে তারে অপমানিত করছে। বিআদলি, এটা তার ইনসাফ। এটা বলতে পারবেন না কেন করলো কেন করলো, প্রশ্ন উত্তর পারবেন। লা ইউসালু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসালুন। তিনি কি করবে প্রশ্ন করার কোনো অধিকার নাই, আপনাকে প্রশ্ন করা হবে। যে আমার কথা না ইমামের কথা, ইমামের কথা আমি করলে তো কোথাও উড়ে ফেলা দিতেন। হ্যাঁ, এরপর পড়েন ইয়াহদি ইউআফিকুহু, এটা বড় গুরুত্বপূর্ণ জিনিস। যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন এবং তাকে তৌফিক দেন, বেফাদলি, দয়া করে তৌফিক দিন। আমি যে আল্লাহ তাআলা দয়া করে তৌফিক দিয়েছেন এর জন্য বলবো হামদে বাহাক মার খোদায়ে পাকেরা আকি ঈমান দাদ মুশতে খাকেরা, ফার্সি পড়তেছি আর কি। তো যাক বাদ দে, বললাম যে আল্লাহ তো ঈমান দিয়েছেন, এক মুষ্টি মাটিকে আমাকে ঈমান দিয়েছেন, এটা বিশাল নেয়ামত আমার জন্য। যাকে দেয় নাই ওর জন্য তুমি কান্নাকাটি করো না, তুমি শুকরিয়া দেবে, তুমি দিছেন, ওকে হেদায়েতের পথে ডাকো। যদি না আসে বলো যে আল্লাহ তার জন্য পথভ্রষ্টতা লিখছে, কোনো সন্দেহ নেই, তাকে আল্লাহ জাহান্নামে পুরাবেন। লিখছেন যে এটা তার ইনসাফ, এটা আপনি কোনোভাবে বলতে পারবেন না যে কেন লিখলো, এটা প্রশ্ন করার অধিকার আপনার নাই। জি, সুবহানাল্লাহ। প্রত্যেকে আগে আল্লাহ যা নির্ধারণ করেছেন, হ্যাঁ, তার নির্ধারণে তার ইলমে যেটা আছে সাকিয়ে সাইদ হবে কিনা, এটা আল্লাহ যা আগে নির্ধারণ করে রাখছেন সেটার দিকেই মুয়াসসারুন বিতাইসিরিহি, সহজ করে দেওয়া হবে তার সহযোগিতার কারণে। তিনি সহজ করে দেবেন, এই পথে চলুক। যে আমি অর্থাৎ আল্লাহ যদি কারোর জন্য জান্নাতের পথ নির্ধারণ করে, সে মসজিদে যেতে ভালো লাগবে। আর যদি কারোর জন্য জাহান্নামের পথ নির্ধারণ করে, সে কি করবে? হ্যাঁ, কুফরি করতে ভালো লাগবে। যদি আল্লাহ তাআলার প্রত্যেকটা জিনিস এইভাবেই যে বিশ্বাস করতে হবে যে তিনি যা নির্ধারণ করেছেন সেটার উপরে চলতেছে সবকিছু। এর বাইরে যদি মনে করেন যে আমি নির্ধারণ করি আল্লাহ ছাড়া, তোর বরবাদ, আপনি শেষ। আমি নির্ধারণ করার কারণে আল্লাহ লিখছে এটা বললে আপনি ঈমানদার হন নাই, এখন ঈমান আনতে পারেন নাই, এটা হলো তাকদীর ফি ঈমান বলেন এটাকে। এরপর বলেন হ্যাঁ,
ما لا يريد أو يكون في أحد عنه غنى أو يكون خالق بشيء إلا هو رب العباد ورب أعمالهم والمقدر بطاعته ও আজালি দেখছেন কত সুন্দর করে লিখছে তাআলা ইয়াকুনু ফি মুলকি মা লা ইউরিদ তার রাজত্বে তিনি যা চায় না তা হওয়া থেকে মুক্ত তিনি যা চাবেন তাই হবে মুতাজিলা কি বলে না মুতাজিলা কি বলে যে তিনি বান্দার আমল চান নাই বান্দা নিজেরটা নিজে করেছে আর আমরা বলি কি আল্লাহ খালিকুল আফআইল ইবাদ আমাদের এগুলি আল্লাহ সৃষ্টি করেছেন আমরা যে সৃষ্টি করেছি সেই সৃষ্টি আমরা সৃষ্টি আমাদের কর্ম সৃষ্টি আল্লাহ এটাকে এইভাবে করতে বলছে আল্লাহ খালাকুম মা তা'মালুন সব জি এইটাই তিনি যা চান না তা কখনো হবে না তিনি চাইছেন ইবলিস কি হোক ধ্বংস হয়েছে তিনি চেয়েছেন আবু লাহাব কাফের অবস্থা মারা তিনি কাফের অবস্থা মারা গেছে এখন তো বলে দোষ কি দোষ হচ্ছে আবু জাহেল চোখ দিয়েছে আদাই না নাচ দেয় কিতাব পাঠাইছে রাসূল দেখছে আলামত দেখছে নবুয়তের আলামত দেখছে তারপরে তার ঈমান আনার কোনো নামগন্ধ নাই এর অর্থ এটা তার দোষ হেদায়েত তৌফিক দেন না কেন তৌফিক তো তার জিনিস চাইতে হবে চাই নাই সে কান্দে নাই একটু কান্দে পাইতো তাকে শিখাইতে হবে তো আল্লাহর কাছে সে শিখতে চায় নাই সে উল্টো পথে চলেছে আল্লাহ কোরআন ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার ফাকুতিলা কাইফা কাদ্দার সুম্মা কুতিলা কাইফা কাদ্দার সুম্মা নাযার সুম্মা আবাসা ওয়া বাসার ফাকালা সুম্মা আদবারা ওয়াস্তাকবার সুম্মা আদবারা ওয়াস্তাকবার এইটাই মেন কথা ইস্তিগবার করছে আমি এটা নিব কেন ওর থেকে নিব কেন সুতরাং আল্লাহ তাআলা বলছে তারপরে এই বরবাদ হয়ে গেছে এরপর আর নেই মানে সে হেদায়েত করতে পারেনি এই ইস্তিগবার হচ্ছে বড় জিনিস এরপর হ্যাঁ কি বলছে হ্যাঁ কেউ তার থেকে অমুখাপেক্ষী থাকতে পারবে না সবাই তার মুখাপেক্ষী এই জন্য আল ফকরুল যাতিয়ুন সত্তাগত আমি কি ফকির সত্তাগত আমরা ফকির সবাই তার মুখাপেক্ষী কেউ বলতে পারে না আমি কাজ করতে পারি কারো মুখাপেক্ষিটা ছাড়া এটা হবে না কোন ব্যক্তি কোনোদিন নিজের কাজ করতে পারে স্বাধীনতা দাবি করে এটা ভুয়া এই স্বাধীনতা পরিপূর্ণভাবে কোনোদিন বন্দা পায় নাই আল্লাহ তাআলার কাছে যতটুকু স্বাধীনতা অতটুকু সে করতে পারবে সীমিত যেটা করতে পারবে হ্যাঁ এরপরে আও ইয়াকুনু খালিকুন লিশাইইন ইল্লা হুয়া তিনি ব্যতীত আর কেউ কোনো সৃষ্টি করতে পারত কি বান্দার আমাল কে সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টি করেছে রব্বুল ইবাদ ওয়া রব্বু আমালিহিম আল্লাহু খালাকাকুম মা তা'মালুন তিনি সমস্ত বান্দার রব এবং তাদের আমলের রব আমরা বুঝেন কি আমাদের স্রষ্টা তিনি মালিক তিনি পরিচালকও তিনি আমাদেরটাও সবই আল্লাহ ওয়াল মুকাদ্দিরু আমাদের প্রত্যেকটা হারকা একেবারে আমার আঙ্গুল নাড়া তোমার কথা তোমার পড়া তোমার তাকানো হ্যাঁ এবং তোমাদের জীবন সবকিছু আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন শুধু এখন তুমি বলো যদি বলো যে এত নির্ধারণ করলে তো আমি কি হয়ে গেলাম জল পড়ে পাতা নড়ে তারপরে যেমনি নাচাও তেমনি নাচাও বলে না হয় নাই আল্লাহ নির্ধারণ করছে ওইটার ভিতরে এটাও আছে যে শরীয়ত মোতাবেক চলবেন কিনা ওইটাও আছে ওইটার অংশ হিসেবে আছে নির্ধারণ বাদে আছে ওইটাও নির্ধারিত তো আপনি ওইটার দিকে যান চেষ্টা করেন দেখবেন যে আল্লাহ আপনাকে সহজ করে দিয়েছে জান্নাতের পথে আপনাকে সহজ করে দিবে আর জাহান্নামের পথে আপনি কি হবেন ট্রাম্পার মতো হইবেন যার নাম বলছি কারো বাঁকা করে বলছি আর কি তাই এর দুপাকে তারিখে থাকুক ইনশাআল্লাহ আলবাস রাসূলুল্লাহিম এটুকু আমরা আগামী এর হলো ইয়ার অংশ ইমান বিল রাসূলের অংশ ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়বো সুবহানাকাল্লাহ।